الحمد لله حمدا طيبا كثيرا مباركا فيه، والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. जाते मुहिउद्दीन यकीना पंजातन की जाते हैं मोमिनों इस बात पर ईमान लाना चाहिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना वली दीगर राज महारज लो मोदेर सालम
গৌসুল আজম জিলানী গৌসুল আজম জিলানী ওয়ালি দিগের রাজা মহারাজ লোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের কৃপা করে রাখো মোদের ওগো কুতুবে রব্বানী গৌসুল আজম জিলানী গৌসুল আজম জিলানী রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বপুণ্যে পুণ্যময়ী সর্বপুণ্যে পুণ্যময়ী ওগো মাহবুবে সুবহানী গৌসুল আজম জিলানী গৌসুল আজম জিলানী ওয়ালি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি গৌসুল আজম জিলানী গৌসুল আজম জিলানী মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা এই ধরণীতে নাই তুলনা এই ধরণীতে তোমার সাথে গৌসে পাক গৌসুল আজম জিলানী ওয়ালি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি গৌসুল আজম জিলানী গৌসুল আজম জিলানী আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি الطيبين والطاهرين والمعصومين الأجمعين أما بعد بخدمة الغوث ابن الغوث ابن الغوث مولى الثقلين هادي ورهبار زمان سجد نشين حضور پاک قبلہ و کعبہ حضرت سیدنا سید شاہ یعصوب علی القادری الحسن الحسین البغدادی على زده نبینا وعليه الصلاة والسلام إلى يوم القيامة মহাপবিত্র ফাতে আজদাহাম পাক উপলক্ষে আয়োজিত আঞ্জুমানি কাদরিয়া মসজিদুল কাদরিয়া দাতিয়া কারিগরপাড়া আমিনপুর পাবনা আঞ্জুমানি কাদরিয়া পীর ভাইদের উদ্যোগে এবং আমার হুজুর পাকের নির্দেশক্রমে আয়োজিত এই আজিমুশান মাহফিল ফাতিহা ইয়াজদাম উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু যারা আমার পূর্বে আলোচনা করেছেন, আমার পরে আলোচনা করবেন, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,
সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার অত্যন্ত ভালোবাসার যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই পবিত্র ফাতিহা ইয়াজদাম শরীফের শুভেচ্ছা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলে এই প্রতিকূল আবহাওয়া, আজকে সারাদিন ব্যাপী প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে কমিটির লোকের অক্লান্ত পরিশ্রম এবং অত্র এলাকার যুবক ভাইদেরকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, তাদের প্রতি অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের সামিয়ানাটাকে এত সুন্দর করে তারা সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার মতন, বসার মতন সুযোগ করে দিয়েছেন এবং এখন রাত্র প্রায় 1:30টার কাছাকাছি। এত রাত্রি যাপন করে আপনারা এখানে বসে আছেন। আমি তো ভেবেছিলাম যে এত রাত্রে যাচ্ছি, সামনে গিয়ে হয়তো বা লোকজনই পাবো না, তারপরে তো আলহামদুলিল্লাহ অনেক লোকজন আপনারা এখন বসে আছেন এত রাত্রে। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন এই গভীর রজনী পর্যন্ত, সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া তান সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন ফাতিহাই ইয়াজদাহাম শরীফ। ইয়াজদাহাম এটা হচ্ছে ফার্সি শব্দ। ইয়াজদাহাম মানে হচ্ছে 11, ফার্সিতে ইয়াজদাহাম 11 বলা হয়। দোয়াজদাহাম মানে হচ্ছে 12। তো ফাতিহাই দোয়াজদাহাম গত মাসে গিয়েছে, এটা ইয়াজদাহাম চলছে। 11 শরীফের অনুষ্ঠান। ফাতিহা ইয়াজদাহাম মানে হচ্ছে 11 শরীফের অনুষ্ঠান সূচি। ফাতিহাই ইয়াজদাহাম এমন একটা রজনী, যেই রজনীতে বলিকুল শিরোমণি হুজুরে গৌসে পাক পিরানে পীর মিরানি মীর রৌশন জমির বড় পীর আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক এই ধরাধাম থেকে বেসালে হক গ্রহণ করেন, পর্দা গ্রহণ করেন। অনেকে আমরা এটা না জানার কারণে বলি যে হুজুরে গৌসে পাকের শুভ জন্মদিনের দিন হচ্ছে ফাতিহা ইয়াজদাহাম শরীফ। ব্যাপারটা হচ্ছে এটা নয়, হুজুরে গৌসে পাকের বিদায় গ্রহণের রাত হচ্ছে ফাতিহাই ইয়াজদাহাম শরীফ। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা জন্মদিন নয় ওনার। জন্মদিনটা হচ্ছে পহেলা রমাদানুল মুবারক, তাই কিনা বলেন? রমজান মাসের প্রথম রাতে উনি দুনিয়াতে আগমন করেন এবং জন্ম থেকেই রোজা রাখা শুরু করেন, এটা তো আমরা সকলেই জানি। আর ফাতিহা ইয়াজদাহাম রবিউস সানি মাসের 11 তারিখে উনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন। শরীয়তের পর্দা ওনার সামনে টেনে দেওয়া হয় এই রাতে। হুজুরে গৌসে পাক শাহানশাহ বাগদাদের সম্পর্কে সন্ধ্যা থেকেই আপনাদের এখানে আলোচনা হচ্ছে, ওনার কারামত পাক আলোচনা হচ্ছে। তো আমি ওনার কারামত পাকের দিকে যাব না, আমি ওনার শান মান মার্তাবা ফাজাইলের উপরে কিছু আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। হুজুরে গৌসে পাকের প্রোগ্রামে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলেই তো কাদরিয়া তরিকার অনুসারী, তাই কিনা বলেন? হয়তো বা 2-1জন নাও থাকতে পারে, মানে মুষ্টিমেয় যারা আসি এখানে সবাই কাদরিয়া তরিকার অনুসারী। তো কাদরিয়া তরিকাটা জানার থেকে প্রচলিত হয়েছে আজকে তানার উর্সে পাক এখানে উপস্থিত আমরা। হ্যাঁ, এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। আমরা হুজুর পাকদের উর্সে পাকে আসি, কিন্তু আজ হচ্ছে তানার উর্সে পাকের প্রোগ্রাম। যিনি হচ্ছেন এই কাদরিয়া তরিকার রাহাবার আছেন, গৌসিয়াতের সর্বোচ্চ মাকামে যিনি বসে আছেন, যাকে গৌসুল আজম বলা হয়, গৌসুল আজম বলা হয়, যিনি বলেছেন যে বেলায়েতের সূর্য যত ছিল সব অস্তমিত হয়ে গেছে, আর গৌসিয়াত রবি যেটা এখন উদিত হলো কিয়ামত তাক, ইমাম মাহদি আলাইহিস সালামের প্রকাশ পর্যন্ত, হ্যাঁ, এই গৌসিয়াতের রবি পৃথিবীর জমিনে জল জল করে জ্বলতে থাকবে।
গৌসিয়াতের এই রবি, এই সূর্য, এই আলোক রশ্মি সারা পৃথিবীব্যাপী জ্বলতে থাকবে, এটা গৌসে পাক বলেছিলেন। আমরা গৌসে পাকের সেই কাউলকে যদি বাস্তবতার সাথে মিলিয়ে দেখি, সারা পৃথিবীর মধ্যে অনেক তরিকতের প্রচলন আছে। কাদরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিয়া, সাহারাওয়ার্দিয়া, গড়পাড়া, আটরশি, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, অভাব নাই, তাই কিনা বলেন? কিন্তু আপনি যদি তাকায়া দেখেন, হ্যাঁ, মোস্ট অফ অল আপনি যদি একটা চিন্তা করেন, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যেই তরিকার মুরিদান সেটা হচ্ছে কাদরিয়া তরিকা। কাসরাতে মুরিদান আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউস পাককে দান করেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাসরাতে উম্মত দান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে নিয়ে ফখর করব, গর্ব করব। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ১৬ লক্ষ নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, এই ১৬ লক্ষ নবী রাসূল মিলে, সকলের উম্মত মিলে যা না হবে, একা রাসূলে পাকের উম্মত তার থেকে বেশি হবে কিয়ামতের ময়দানে। এত বেশি উম্মত আল্লাহ তাআলা রাসূলে পাককে দান করেছেন, কাসরাতে উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমি ফখর করব, গর্ব করে বলবো যে আমার উম্মত সব থেকে বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাসরাতে উম্মত দান করেছেন, আর হুজুরে গাউসে পাককে কাসরাতে মুরিদান দান করেছেন। সব থেকে বেশি মুরিদান পৃথিবীর জমিনে হুজুরে গাউসে পাকের আছে। আর এটার আরেকটা ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এটা, আপনি যে তরিকাতে যান, চিশতিয়াতে যান, নাকশবন্দিয়াতে যান, মুজাদ্দিয়াতে যান, সাহারাওয়ার্দিয়াতে যান, গড়পাড়ায় যান, আটরশিতে যান, যে তরিকতে যান না কেন, তারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সকলেই হুজুরে গাউসে পাকের মুরিদানের মধ্যে শামিল আছে। এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। মানে গাউসে পাকের আলাদা হিসাবে আমরা শুধু কাদরিয়া দাবি করি, আমরা তো কাদরিয়ার মুরিদান আছি। চিশতিয়া যারা মান্যওয়ালা আছে, বলে চিশতিয়া আলারা মানে কাকে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে, তাই কিনা বলেন? আর সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কাকে মানে? কথা বলেন না কেন ভাই? তো পীর ও কাপীর, হ্যাঁ, পীর ও কাপীর মানে আমি যেই পীরকে মানব, সেই পীর যেই পীরকে মানবে, বলেন তো প্রকারান্তরে তাহলে ওই পীরের সকল মুরিদান গাউসে পাকের মুরিদ হয়ে গেল না? আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? কেন? কারণ আপনার পীর তো আমার পীরের কাছে মুরিদ, বুঝছেন না ব্যাপারটা? তাহলে কাসরাতে মুরিদান হলো কিনা? যত তরিকা আছে, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিয়া তরিকা প্রবর্তন করেছেন আপনার মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার মাকতুবাতের মধ্যে নিজের হাতে লেখা কিতাব মাকতুবাতের মধ্যে বারংবার হুজুরে গাউসে পাকের প্রশংসা করেছেন, আর বলেছেন এভাবে যে হুজুরে গাউসে পাকের আগমনের পূর্বে যত আল্লাহর ওলি দুনিয়াতে এসেছেন, গাউসে পাকের জামানাতে যত ওলিয়া উলিয়া দুনিয়াতে এসেছেন, এবং কিয়ামত তাক যত ওলিয়া উলিয়া দুনিয়াতে আসবেন, প্রত্যেকটা ওলিয়া উলিয়াকে গাউসে পাককে ওলি হিসাবে মেনে নিতে হবে। এটা মুজাদ্দিয়া তরিকার রাহবার মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কাউল। তো মুজাদ্দিয়া তরিকাতে আজকে যারা যাচ্ছেন, আমি ভাই কাউকে বলতেছি না যে ভাই আপনার তরিকা খারাপ, এটা বলছি না, মানে আমি বোঝাচ্ছি যে আপনি মুজাদ্দিয়া তরিকার মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহির তরিকাতে আপনি বায়াত গ্রহণ করেছেন, সেখানে গিয়েছেন, আর আপনার যিনি পীর মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, উনি হুজুরে গাউসে পাককে ওনার গর্দানের উপরে স্থান দিয়ে দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুধু গর্দানের উপর স্থান দেন নাই, যখন হুজুরে গাউসে পাক বলেছিলেন কাদামি হাজহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়াল্লাহ, আমার এই কদম সমগ্র ওলিদের গর্দানের উপরে, তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিলেন, হে গাউসে পাক, আপনার কদম আমার কেন গর্দানের উপরে থাকবে? আপনার কদম তো আমার মাথায় এবং আমার চোখের মধ্যে রয়েছে। তো বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি গাউসে পাকের কদমকে ওনার মাথায় এবং চোখে রেখেছেন। তো গাউসে পাকের মাথায় এবং চোখে গাউসে পাকের কদম যিনি রাখেন, ওনার কাছে গিয়ে যারা বায়াত হবেন, প্রকারান্তরে সবাই গাউসে পাকের মুরিদানি হয়ে যাচ্ছেন। এই জন্যে হুজুরে গাউসে পাকের মুরিদান সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা আরেকটা জিনিস যদি মিলিয়ে দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উরসে পাক, ওনার উরসে পাক কবে হয় আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না, ঠিক কিনা বলেন? জানি আমরা, অধিকাংশ মানুষ জানি না, হাতে গোনা দুই একজন মানুষ হয়তোবা জানবেন যারা কাদরিয়া তরিকাতে আছেন। কিন্তু হুজুরে গাউসে পাকের উরসে পাক কবে চিশতি আলারা জানে কি জানে না? জানে। কথা বলেন না কেন ভাই? জানে কি জানে না? শুধু জানে এটা নয়, বরং হার মাস, প্রত্যেকটা মাসে তারা গাউসে পাকের 11वीं শরীফ উদযাপন করে।
তো চিশতিয়া তরিকা ওয়ালারাও গৌসে পাকের গ্যারাবি শরীফ উদযাপন করে। শুধু চিশতিয়া না, মুজাদ্দিয়াতে যান, সাহারাওয়ার্দিয়াতে যান, নকশবন্দিয়াতে যান, প্রত্যেকটা তরিকার মানুষদের, এই যে গড়পাড়া আমাদের মানিকগঞ্জে কাছে কাছে আছে গড়পাড়াওয়ালারা, এরা কিন্তু কাদিয়া তরিকার লোক না, কিন্তু এদের পীর মুর্শিদরাও কিন্তু এদেরকে সবক দেয় গ্যারাবি শরীফ উদযাপন করার জন্য। দেয় কি দেয় না বলেন? আচ্ছা, এই যে সকল পীর তার মুরিদদেরকে গ্যারাবি শরীফের সবক দিচ্ছেন যে তোমরা গ্যারাবি শরীফ উদযাপন করো। গ্যারাবি শরীফটা কার বলেন না ভাই? গ্যারাবি শরীফটা কার? হর পীর তার মুরিদকে গ্যারাবি শরীফ উদযাপনের নির্দেশ দিচ্ছে, অথচ তারা গাউসে পাকের কাছে এসে মুরিদ হন নাই, গাউসে পাকের কাদরিয়া তরিকাতে সে বায়াত গ্রহণ করেন নাই, তারা তাদের তরিকাতে আছে, তাদের পীরের কাছে আছে, তাদের পীর তাদের জায়গাতে থেকে মুরিদকে বলতেছেন কাদরিয়া তরিকার রাহবার হুজুরে গাউসে পাকের গ্যারাবি শরীফ উদযাপন করতে। তার মানে হর পীর ও কাপীর গাউসুল আজম দস্তগীর, হর পীর ও কাপীর। শুধু তাই নয়, যে হর পীর ও কাপীর যিনি, তিনি আপনার আমার পীর আছেন। এইটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? মানে যেই পীরের কাছে সকল পীর এসে নিজেদের মাথাকে নোয়ায় দেন, নামায় দেন, সেই পীরের দরবারে গিয়ে বায়াত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের তাকদীরে লিখে দিয়েছেন। এর থেকে ফজিলতপূর্ণ কথার কিছু হতে পারে না ভাই? আপনি যদি জাস্ট একটাবার চিন্তা করেন এটা, হ্যাঁ, যে গাউসে পাক আপনার আমার পীর, আপনার আমার পীর কিনা বলেন? গাউসে পাকের আওলাদ পাকদের কাছে তো আমরা যাই, তাই কিনা বলেন? গাউসে পাকের সেই গদিতেই তো ওনারা বসে আছেন। হুজুরে গাউসে পাকের 27 জন বেটা সন্তান ছিল, তার ভিতর থেকে মেজো শাহজাদা তাজউদ্দিন আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম হুজুরে গাউসে পাকের ওই গদিতে বসেন। গাউসে পাকের পরে সেই তাজউদ্দিন আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের বংশধারা সিলসিলা হচ্ছে বর্তমান কলকাতার 4 নম্বর পাকে জানি বসে আছেন আপনার আমার পীর মুর্শিদ পাক কেবলা ও কাবা হযরতে সাইয়েদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীজুল কাদরি আল হাসানি আল হোসেন আল বাগদাদি। তো প্রকারান্তরে উনি সেই কাদরিয়া তরিকার রাহবার হুজুরে গাউসে পাকের সেই গদির উপরে বসে আছেন। তো আপনার আমার পীরকে বলে, আপনার আমার প্রকৃত পীর হচ্ছেন হুজুরে গাউসে পাক। আপনার আমার প্রকৃত পীরকে ভাই গাউসে পাক। গাউসে পাক তার মানে কি ভাই? আপনার আমার যিনি পীর, হর পীর ও কাপীর। আপনার আমার যিনি পীর চিশতিয়া তরিকার পীর, আপনার আমার যিনি পীর নকশবন্দিয়া তরিকার পীরেরও পীর, আপনার আমার যিনি পীর মুজাদ্দিদিয়া তরিকার পীর ও কাপীর, আপনার আমার যিনি পীর সারা পৃথিবীতে যত তরিকা আছে সকল তরিকার সকল রাহবারদের পীর ও কাপীর হচ্ছে হুজুরে গাউসে পাক। তো ভাই বলেন তো আমাদের কপালটা কি তাহলে মন্দ নাকি ভালো? কতটা ভালো একটাবার চিন্তা করতে পারছেন? এই যে কাদরিয়া তরিকাতে এসেছি ভাই, বলেন তো এটা কি আমরা দুনিয়াতে আসার পর আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে এসেছি? না, বাই বার্থ জন্মগতভাবে পাইছি, তাই না? আল্লাহ তাআলা তো চাইলে আমাদের জন্মটা একটা খ্রিস্টানের ঘরে দিতে পারতেন, আল্লাহ তাআলা তো চাইলে আমাদের জন্মটা একটা ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ তাআলা তো চাইলে আমাদের জন্ম একটা উহাবির ঘরে দিতে পারতেন, আল্লাহ তাআলা তো চাইলে আমাদের জন্ম একটা আহলে হাদিসের ঘরে দিতে পারতেন, আল্লাহ তাআলা তো চাইলে আমাদেরকে একটা নজদির ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এমন একটা ঘরে, যেই ঘরে আমি আসার আগে কাদরিয়া তরিকা পৌঁছে গেছে, যেই ঘরে আমি আসার আগে গাউসে পাকের জিকির চলতেছে। আমি ওই ঘরে জন্ম নেওয়ার আগে গাউসে পাকের জিকির চলে, হ্যাঁ, গাউসে পাকের জিকির। আমি ওই ঘরে আসার আগে, আপনি ওই ঘরে আসার আগেই বাই বার্থ জন্মগতভাবে আমরা কাদরিয়া তরিকা পেয়েছি ভাই। এর থেকে বড় শুকরিয়া আল্লাহ দরবারে আর কিছু হতে পারে না। কষ্ট হচ্ছে ভাই না? হ্যাঁ, আলোচনায় কিন্তু এখনো ঢুকি নাই, এটা জাস্ট একটা ভূমিকা দিচ্ছিলাম আর কি। আলোচনা তো শুরু হবে না, কোরআনের আয়াত তো তিলাওয়াত করেছি, সেখান থেকে তাফসিরে আসবো ইনশাআল্লাহ। তো জাস্ট একটা ভূমিকা দিচ্ছিলাম যে কার দরবারে, কোন দরবারে, কোন আলিশান দরবারে আল্লাহ তাআলা আমাদের আসার সুযোগ দিয়েছেন, জাস্ট এতটুকু আপনাদেরকে বুঝাচ্ছিলাম। হ্যাঁ, যে অন্যান্য দরবারের পীরেরা এই উনার কাছে আসেন, এসে গর্দানকে ঝুঁকায় দেন, সেই দরবারে আমরা আসি। এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি তো ভাই। তো আমি যেহেতু এসে খুশি, তাহলে আমার সন্তানকে ওখানে আনার দরকার আছে না নাই?
আমার পরিবারকে এখানে আনার দরকার আছে না নাই? শুধু আমি একা নই, আমার সন্তানকে, যেহেতু আমি সৌভাগ্যবান হয়েছি, তো আমি একা কেন সৌভাগ্যবান হব? আমার সন্তানকে সৌভাগ্যবান বানাইতে হবে, আমার স্ত্রীকে সৌভাগ্যবান বানাইতে হবে, আমার পুরো ফ্যামিলিকে সৌভাগ্যবান বানাইতে হবে। ঠিক কিনা বলেন? এই চেষ্টাগুলো তো আমাদের ভিতরে নাই, চেষ্টাগুলো আমাদের ভিতরে নাই। আমরা ছেড়ে দিয়েছি, সন্তান যেদিকে যায় যাক, এখনো ছোট আছে, বড় হলে বুঝবে। আরে ভাই, আপনার কাছেও ছোট, কিন্তু ইবলিস শয়তানের কাছে তো ছোট না, তাই কিনা বলে? ইবলিস তোকে ছোট থেকে তাড়ানো শুরু করেছে না, তাড়াইতে 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 এমন একটা পরিবেশে নিয়ে গেছে যে এখন ঘুরে ফিরে কোনো জায়গাতে জায়গা পায় না, এখন গিয়ে সরাসরি মূর্তির সামনে গিয়ে দাঁড়াচ্ছে। কি বলেন ভাই? হ্যাঁ, দাঁড়ায় না মূর্তির সামনে? এই যে গতকালকেই তো মূর্তি পূজা শেষ হলো, তাই কিনা বলেন? বাংলাদেশে দুর্গা পূজা, আফসোসের ব্যাপার ভাই, এটা অত্যন্ত পরিতাপের ব্যাপার যে মুসলমান নাম লাগায়া, বড় বড় দাড়ি লাগায়া, বড় বড় টুপি পরে, পাঞ্জাবি পায়জামা জুব্বা পরে পরে গিয়ে, মুসলমানের ভেষ ধরে গিয়ে ওই মূর্তির সামনে বসে বসে চেয়ার নিয়ে চেগায়া চেগায়া চা খায় আর গল্প গুজব করে, তারপরে আবার তারা কনফার্ম জান্নাতি দল বলে মানুষকে। কি বলেন? কষ্ট নিচ্ছেন ভাইরা? হ্যাঁ, কষ্ট নিচ্ছেন? কি করতে যায় সেখানে? পাহারা দিতে যায়। বলেন না, কি করতে যায়? আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, কষ্ট নিয়েন না। হ্যাঁ, আচ্ছা বলেন, পাহারা কি দিনের বেলায় দেয় না রাতের বেলায় দেয়? হ্যাঁ, দিনের বেলায় তো হাজার হাজার মানুষ মূর্তির সামনে দিয়ে আসতেছে, পূজা করতেছে, এটা সেটা করতেছে, ওর ভিতরে কি কেউ এসে মূর্তিকে আঘাত করা সম্ভব? আঘাত করলে কখন করবে? রাতে। তো মোল্লা, তুমি রাতের বেলায় ঘুমাও, দিনের বেলা গিয়ে বলো আমি মূর্তি পাহারা দিচ্ছি। হ্যাঁ, রাতের বেলায় ঘুমাও তো, রাতের বেলা যা পাহারা দাও না তুমি, যখন সবাই ঘুমায় যায় তখন গিয়ে পাহারা দাও। তা নয়, দিনের বেলা গিয়ে ওখানে বসে আছে, সবাই রয়েছে সেখানে, সেও গেল, গিয়ে বলছে আমি পাহারা দিয়ে আসলাম। আরে ভাই, তুমি পাহারা দিলা না হাজিরা দিয়ে আসলা? কি বলেন? এটা কি পাহারা না হাজিরা? সরে বোঝাতে বলেন না কেন? আচ্ছা, এখানে ধরেন আপনারা, আমরা বসে আছি, একজন লোক দূর থেকে আসলো, এসে এখান থেকে ঘুরন দিয়ে কিছুক্ষণ বসে থেকে চলে গেল, তার মানে কি সে পাহারা দিয়ে গেল না হাজিরা দিয়ে গেল? তো তারা তো হাজিরা দিতে যাচ্ছে ভাই। আবার এমন কথা ভাই, ইমান বিনষ্ট করা কথা, আমার কাছে সব ভিডিও ফুটেজগুলো আছে ভাই। হ্যাঁ, সেভ করে রাখছি সবগুলো, হ্যাঁ, যাতে কেউ বলতে না পারে যেগুলো কোথায় পাইছেন। বলতেছে দীর্ঘদিন পরে মূর্তি পূজায় আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। তাদের দাড়ি কিন্তু আমাদের মতো এত ছোট না ভাই, ছোট এত হবে না, এত বড়। আচ্ছা, টুপি এতটুকুন ভাই? হ্যাঁ, তো টুপিও বড়, দাড়িও বড়, জুব্বাও বড়, সবই বড়, আবার মূর্তি পূজায় গিয়ে বলে দীর্ঘদিন পর আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। তার মানে কি? তার মানে দীর্ঘদিন ও কোনো না কোনো কারণে আসতে পারে নাই, এটা ওর দুঃখ, তাই কিনা বলেন? হ্যাঁ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, চ্যালেঞ্জ দিয়ে বলি, কিয়ামত তাক জমিনের কোন ব্যক্তি এই প্রমাণ দেখাতে পারবে না কোরআন হাদিস থেকে যে মূর্তি পূজায় যাওয়া ইসলাম জায়েজ করেছে। আজ মিলাদুন নবীর প্রোগ্রাম করলে, জশ্নে জুলুসের প্রোগ্রাম করলে, ফতোয়ার পর ফতোয়া, ফতোয়ার পর ফতোয়া, আছে না নাই? যারা মিলাদুন নবী নিয়ে কটূক্তি করে, জশ্নে জুলুস নিয়ে বেদাতের ফতোয়া দেয়, নিজেরা গিয়ে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে। মূর্তি পূজা শিরিক না জায়েজ? কথা বলেন ভাই। স্পষ্ট শিরিক, স্পষ্ট শিরিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মূর্তি পাহারা দেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে হাতে গড়া ১৬ লক্ষের উপরে সাহাবী ছিল, কোনো একজন সাহাবীর জীবন থেকে কেউ দেখাতে পারবে না কোনোদিন গিয়ে মূর্তি পাহারা দিয়েছেন। তারা দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ করে বলতেছি, কেউ দেখাতে পারবেন না জীবনে কোনোদিন। কেননা মুসলমানদের কাজ হচ্ছে মূর্তি ভাঙা, মূর্তি পাহারা দেওয়া নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, যুক্তি একটা হতে পারত, কোনটা? যদি হিন্দুরা সরকারের কাছে আবেদন জানাইতো যে আমরা তো মুষ্টিমেয় কিছু লোক, আমরা ভয় পাচ্ছি, যদি আমাদের উপরে কেউ আক্রমণ করে, আমাদের মূর্তি ভেঙে দেয়, তো আমাদের সাপোর্ট লাগবে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন যে তারা সাহায্য চাইছে, এবার মুসলমান হয়ে তো আমাদের তো ইমানি দায়িত্ব, আমরা তো সবাইকে সাহায্য করতে পারবো, সেই ক্ষেত্রে আপনি যাইতে পারতেন। কিন্তু কোনো হিন্দু ভাইয়ের এত ঠেকা পড়ে নাই আপনার মতন লোকের সাহায্য তারা নেবে, তাদের শক্তি কম নাই। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, হিন্দুরা আপনাদের গণে না ভাই। বাংলাদেশে যদিও আমরা বলি যে ৯৭% মুসলমান, হ্যাঁ, তো ৯৭% যদি মুসলমান হয়, এত হিন্দু আসে কোত্থেকে ভাই? এই যে দুর্গা পূজার সময় না,
হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু দেখতেছি ভাই। তা যদি 97% মুসলমানের দেশ হয়, মাত্র 3%, তার ভিতরে আবার ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারপরে হিন্দু, তো 1-2% যদি ওরা এত হয় ভাই, হ্যাঁ, ওরা আপনাদের আমাদের লাগে না, ওরা নিজেরা পারে ওদেরটা হেফাজত করতে পারে কি পারে না বলেন? মুসলমানদের জন্য মূর্তি পূজায় যাওয়ার কোনো নির্দেশনা বা সেখানে গিয়ে পাহারা দেওয়ার কোনো নির্দেশনা কোরআন এবং হাদিস মতে ওয়াল্লাহি নাই, নাই। জাস্ট যদি বলেন ভোট চাইতে যাচ্ছেন, রাজনীতির কারণে যাচ্ছেন, আপনার ব্যানারটা থাকতে হবে রাজনীতির নামে, ভোটের নামে ব্যানার থাকতে হবে যে আমি ভোট চাইতে যাচ্ছি। এটা বলা যাবে না যে মুসলমানদের ইমানি দায়িত্ব। বুঝছেন না ব্যাপারটা? কষ্ট নিচ্ছেন মনে হয় আপনারা, নাকি? হ্যাঁ, এই কথাগুলো কেন বললাম জানেন? খুব পরিতাপ নিয়ে বললাম, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এলাকার যত যুবক ছেলেপেলে আছে, যাদের সাথে আমার পরিচয় আছে, আমি সবাইরে প্রতি বছরে এই দুর্গাপূজা আসলে, দুর্গাপূজার সময় তাদেরকে আমি বলে বলে বুঝায়া যে তোমরা দুর্গাপূজায় যাও না, এটা আমাদের কাজ না, ওখানে যাওয়া মানে শিরকের, চুরি করার, চোরের সাথে থাকা একই কথা, বুঝায়া ওদেরকে রাখতাম। এই বছরে কি অবস্থা হয়েছে জানেন ভাই? কোনো যুবকের কাছে যদি বলতে যাই যাই কই গেছিলা, বলে মূর্তি পূজার ওইখানে গেছিলাম। হ্যাঁ, পূজায় কেন গেলাম? পূজা কি আমাদের নাকি? ওখানে যাওয়া নিষেধ, যাওয়া যাবে না, নাজায়েজ। কি জবাব দেয় জানেন ভাই? আরে আপনি কি বলেন? আমাদের মসজিদের ইমাম সাহেব দেখলাম তার সব মুসল্লি সহ মূর্তি পূজার সামনে বসে আছে, তা আমি গেলে যাওয়া যাবে না কেন? বোঝেন নাই মনে হয় ব্যাপারটা, না? মসজিদের নামাজ পড়ে ইমাম সাহেব, হ্যাঁ, মসজিদের সব মুসল্লি সাথে করে নিয়ে গিয়ে মূর্তি পূজার সামনে বসে আছে। আচ্ছা বলেন, এবার আপনি যুবককে কিভাবে বোঝাবেন এটা যে নাজায়েজ কাজ, এটা যে হারাম কাজ? এটা একটা যুবককে আপনি কিভাবে বুঝাবেন? তারা তো ইমাম সাহেবদেরকে ফলো করে। ইমাম সাহেবরা এতদিন আমরা দেখতাম হিন্দুদের থেকে মুসলমানরা বেশি, মানে আমার যুবক ভাইরা সেখানে গিয়ে দাঁড়াই থাকতো। এখন দেখা যাচ্ছে যে মূর্তি পূজা হচ্ছে, মূর্তির সামনে দিয়ে শুধু সাদা টুপি দেখা যায়, আর কিছু নাই, শুধু সাদা টুপি আর সাদা টুপি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমার নবী বলেছেন, একটা সময়ে কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা দল, তারা মুশরিকদের সাথে লিপ্ত হয়ে মূর্তি পূজায় লিপ্ত হবে তারা। এটা রাসূল পাকের সুনানে ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বুঝছেন না? তাহলে বলেন এরা কি কনফার্ম জান্নাতি দল? কথা বলেন না ভাই? এই কথাটা কোথা থেকে আসছিল মনে আছে আপনাদের? ভুলে গেছেন মনে হয় না? আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা এত দল রেখে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ঘরে পাঠাইছেন, যেই ঘরে আমি আসার আগেই গৌসে পাকের জিকির চলতেছে। তাহলে বলেন আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাই? কতটা সৌভাগ্যবান চিন্তা করতে পারছেন? যদি ওই ঘরে আমার জন্ম হইতো বাই এনি চান্স, আমিও তুই গিয়ে মূর্তির সামনে দাঁড়াই যাইতাম। আল্লাহ আমাকে বাঁচাই দিচ্ছেন, আপনাকে বাঁচাই দিচ্ছেন, আপনার আমার অন্তরটাকে হেফাজত করছেন। কে করছেন? সে আল্লাহ আমাদের উপরে কত রহমান, কত রহিম। আজ আমরা সেই ভালোবাসায় এখানে বসে আছি, এই রাত্রি জাগরণ করছি। আল্লাহ তাআলা আমাদের এই রাত্রি জাগরণকে কবুল করুক, সকলে বলি আমিন। আসেন মূল আলোচনার দিকে ফিরে যাই। একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা নামল আয়াত নাম্বার 40। আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করতেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের দরবারে বিলকিস রানীকে যখন দাওয়াত দেওয়া হলো, বিলকিস রানী বিশাল সিংহাসনের মালিক ছিলেন। সেই বিলকিস রানীকে যখন দাওয়াত দেওয়া হলো, বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রায় প্রবেশ করে গিয়েছেন। এমন মুহূর্তে হুদহুদ নামক একটা পাখি, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের দূত বার্তা বাহক হিসাবে কাজ করত, বিভিন্ন জায়গা থেকে সেই পাখি খবরগুলো বহন করে করে এনে সুলাইমান আলাইহিস সালামের কাছে খবরগুলো জানাই দিতেন। সুবহানাল্লাহ পড়েন না একটু? আল্লাহ তাআলা একজন নবীর বার্তা বাহক হিসেবে একটা পাখি সেট করে দিয়েছিলেন। পাখিটার নাম কি বলেন না? পাখিটার নাম কি? পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে সে খবরগুলো দিতেন। ওই পাখি এসে সুলাইমান নবীর কাছে বলতেছেন, হে সুলাইমান আলাইহিস সালাম, একটা খবর আপনাকে দেই। আপনি যে সিংহাসনের উপরে বসে আছেন, আর বিলকিস রানীর সিংহাসন যদি আপনি দেখতেন, আমি তো দেখে এসেছি, আপনার এই সিংহাসন থেকে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ একটা সিংহাসন বিলকিস রানী ব্যবহার করেন। আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী, নবুয়ত প্রাপ্ত নবী। উনি যদি আপনার
আপনার দরবারে এসে দেখেন আপনার এই ছোট্টখাটো একটা সিংহাসন, তো বিলকিস রানী বলবে আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনার সিংহাসনের এই অবস্থা কেন? এ বিলকিস রানী তো এটা বলে ফেলবে। হুদহুদ পাখি যখনই সুলাইমান নবীর কাছে এই কথাটা বলেছেন, সুলাইমান আলাইহিস সালামের মাথা কাজ করতেছে না, কি করবে কি করবে কি করবে কি করবে। সভাসদের সকলের কাছে ডাক দিলেন, কে পারবা? বিলকিস রানী আমার এই দরজার সামনে চলে এসেছে, এখনই আমার প্রাসাদের মধ্যে প্রবেশ করবে। সে আমার প্রাসাদের মধ্যে আসার আগে কে পারবা ওই বিলকিস রানীর সিংহাসনটাকে মুহূর্তের মধ্যে আমার দরবারে নিয়ে আসতে? জিনদের কাছে বললেন, জিনরা বললেন সময় লাগবে, এত সংক্ষিপ্ত সময় আনা যাবে না। বাতাসের কাছে বললেন, বাতাস বলল সময় লাগবে, এত সংক্ষিপ্ত সময় আনা যাবে না। সেই মুহূর্তে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের একজন খাদেম, বলা হয় ওনাকে, জানার নাম ছিল আসিফ বিন বলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে সুলাইমান আলাইহিস সালাম, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী আছেন, একজন পয়গম্বর আছেন, এবং আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন। এত বড় একজন রাজত্বধারী আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে সেই আসিফ বিন বলখিয়া যেই কথাটা বললেন, আল্লাহ তাআলা সেই হুবহু কথাটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। উনি ডাক দিয়ে বলছেন, হে নবী সুলাইমান আলাইহিস সালাম, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। হে নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার চোখের পলক ফেলার আগে ওই বিলকিস রানীর সিংহাসন আপনার চোখের সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী আছেন, সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহর সাথে কথোপকথন করতে পারেন, আল্লাহর ওহী তার উপরে আসে, আল্লাহর কথা তো তিনি শোনেন কি শোনেন না? কথা বলেন না, শোনেন কি শোনেন না? এই আয়াত থেকে কয়েকটা শিক্ষা আমি আপনাদেরকে দিই। হয়তো অনেকে সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা জানেন, কিন্তু এখান থেকে কিছু কিছু হাকিকত আপনাদের কাছে আজকে ওপেন করি। কষ্ট হচ্ছে? রাত্র বেশি হয়েছে না? আলোচনা একটু গভীরে যাওয়া দরকার, তাই কিনা বলেন? হ্যাঁ, গভীর রজনী চলতেছে, আলোচনা একটু গভীরে যাক, কি বলেন? হ্যাঁ, আসেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে একজন ওনার দরবারের সভাসদের একজন সাধারণ ব্যক্তি বলতেছেন, আপনার চোখের পলক ফেলার আগে বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে থাকবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, করে দেখাও। এনে দিলেন বিলকিস রানীর সিংহাসন। 1000 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন আনলেন কয় মিনিটে? কথা বলেন, কয় মিনিটে? আল্লাহ তাআলা শব্দটা উল্লেখ করেছেন, আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। তারফুকা, চোখের পলক ফেলার সাথে সাথে বিলকিস রানীর সিংহাসন চলে আসলো। এবার আমি আপনাদেরকে বলি ভাই, ওই যে আসিফ বিন বলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে ওই বিলকিস রানীর সিংহাসন 1000 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এনে উপস্থিত করলেন, উনি যে এই কাজটা করলেন, উনার এই ক্ষমতাটা কে দিয়েছেন? জোরে বলেন না, কে দিয়েছেন? তো উনি যে এইটা করলেন, এনে দিলেন, আল্লাহই তো ওনাকে এই ক্ষমতা দিয়েছেন, তাই কিনা বলেন? উনি তো আরজি করলে আল্লাহর কাছেই করছেন, তাই কিনা? তো হযরত আসিফ বিন বলখিয়া যদি আল্লাহর কাছে আরজি করে চোখের পলকে 1000 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন আনতে পারেন, আসিফ বিন বলখিয়ার থেকে তো সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহর বেশি শোনার কথা। কথা বলেন না ভাই? আল্লাহ তাআলা ওলিদের কথা বেশি শোনেন না নবীদের কথা বেশি শোনেন? মর্যাদার দিক থেকে কারা বেশি মর্যাদাবান, ওলি না নবী? তো নবীর কথা বেশি শোনার কথা না? তো নবী স্টিল নাও বসে আছেন, সেখানে প্রেজেন্ট আছেন। নবী বসে থাকা অবস্থায় আল্লাহ নবীর কথা শুনতেছেন না ওলির কথা শুনতেছেন। এটা হচ্ছে ওলিদের রাজ। আমি ভাই এটা বলতেছি না যে নবীদের থেকে ওলিদের মর্যাদা বেশি, এটা আমি বলতেছি না। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে দুনিয়াতে পাঠানোর পরে একটা লিমিট দিয়ে দিয়েছেন, ক্ষমতার পাওয়ারের একটা লিমিট দিয়েছেন। আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমি আপনাদের এইটুকুন দেখতে পারি। মসজিদের ওই পাশে কি হচ্ছে এটা দেখার ক্ষমতা আমার নাই, আমি এটা দেখতে পারি না। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি আপনাদের এই সামনে যারা আছেন এইটুকুন, এই যে এই সামিয়ানার ওই পাশে কি হচ্ছে এটাও দেখার ক্ষমতা আমার নাই। আমার এই ক্ষমতা নাই।
আল্লাহ তাআলা আমাকে এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন, আমি চাইলে এর বেশি দেখতে পারি না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসে পাক শুনেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের দ্বিতীয়তম খণ্ডের 145 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 3127 নম্বর হাদিস। তাফসিরে কাবীরের মধ্যে প্রথমতম খণ্ডের 127 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাফসিরে রুহুল বায়ানের প্রথমতম খণ্ডের 39 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম তাবরানী তার মুজামুল কাবীরের 8তম খণ্ডের 102 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদের 10তম খণ্ডের 271 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হুজুরে গাউসে পাকের শানে লেখা সিররুল আসরার কিতাবের 122 পৃষ্ঠা উল্লেখ হয়েছে। হাফেজ ইবনে কাসির ইবনে তাইমিয়ার শিষ্য তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 2তম খণ্ডের 409 পৃষ্ঠা উল্লেখ করেছেন। তাফসিরে কুরতুবির 10তম খণ্ডের 34 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। তাফসিরে তাবারির 14তম খণ্ডের 50 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। তাফসিরে রুহুল মাআনির 14তম খণ্ডের 429 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। তাফসিরে খাজান 3তম খণ্ডের 60 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। তাফসির ইবনে কাসিরের 2তম খণ্ডের 692 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। তারপরে হিলিয়াতুল আউলিয়ার 5তম খণ্ডের 35 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। তারিখে বাগদাদের 5তম খণ্ডের 99 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। এতগুলো কিতাবের মধ্যে এসেছে। হযরতে আনাবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله ثم قال إن في ذلك لآيات للمتوسمين জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হে দুনিয়ার মানুষ, মুমিন বান্দা যারা আল্লাহর ওয়ালিতে পরিণত হয়েছে, যারা আল্লাহতে মিশে গিয়েছে, তাদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। কেননা এই ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দ্বারা সমগ্র দুনিয়ার কোথায় কি হচ্ছে সব কিছু দেখতে পায়। কার কথা এটা ভাই? আল্লাহর কথা। মনোযোগ আছে ভাই? বাজে রাসূলুল্লাহর কথা। বলেন কার কথা? কার কথা? রাসূলুল্লাহ বলছেন। বর্ণনাকারী কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হাদিসটি বর্ণনা হয়েছে প্রায় 10 থেকে 12টা কিতাবের মধ্যে। রাসূল পাক বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। যারা আল্লাহতে মিশে গিয়েছেন, আল্লাহতে বিলীন হয়ে গেছেন, তাদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। কেননা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা তারা আল্লাহর নূর দ্বারা সব দেখতে পায়। সুবহানাল্লাহ। তাহলে ভাই বলেন, তারা যদি সব দেখতে পায়, কারা? আল্লাহর ওয়ালিরা, তাই কিনা বলেন? মুমিন মুত্তাকি বান্দা যারা পরহেজগার আল্লাহ ওয়ালা, আল্লাহতে যারা মিশে গিয়েছেন, তারা যদি সব দেখতে পায়, সমগ্র আল্লাহ ওয়ালাদের যিনি আল্লাহ ওয়ালা, ওয়ালিকুল শিরোমণি গাউসুল আজম শাহানশাহ বাগদাদ, প্রাণে পীর মিরানি রওশন জমির বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি বাগদাদের জমিনে শুয়ে আছেন। আপনাদের প্রোগ্রাম হচ্ছে দাতিয়া কারিগর পাড়া। বলেন গাউসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাধারণ ওলিয়া উলিয়াদের কথা, যারা তাদের অন্তর্দৃষ্টি দ্বারা সমগ্র জাহানে যা কিছু হচ্ছে সব দেখেন। তো গাউসে পাক ওয়ালিকুল শিরোমণি আছেন বাগদাদের জমিনে বসে, দাতিয়ার জমিনে দেখেন কি দেখেন না? জোরে বলে তাকবীর, নারে তাকবীর, নারে চলো, নারে হায়দারি, নারে গৌস, নারে গৌস, নারে সাদুদ্দিন সৈয়দ ইয়াসমানি কাদরি, নারে তাকবীর। তো হাদিসে নববী রাসূল পাকের হাদিস বলছে, এটা আমার ক্ষমতা কতটুকু এই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ তাআলা লিমিট করে দিয়েছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এর পরে গিয়ে এক নজর দেখার ক্ষমতা আমার নাই। কিন্তু আল্লাহর যারা ওয়ালি হন, আল্লাহর যারা মাহবুব বান্দা হন, আল্লাহতে যারা বিলীন হয়ে যান, আল্লাহ তাআলা তাদের কাশকে খুলে দেন, অন্তর্দৃষ্টিকে খুলে দেন। এই অন্তর্দৃষ্টি দ্বারা আমরা কি করি কি না করি তারা দেখেন কি দেখেন না?
এই যে এইখানে আজকে আপনারা বসে আছেন এত রাত্রি জাগরণ করে, কার মহব্বতে? জোরে বলেন না একটু ভাই। আরে উনি তো দেখছেন, উনি দেখতেছেন না তো, যে আপনি জোরে বলবেন উনি শুনবেন না? যিনি দেখেন তিনি শোনেন না? তো জোরে বলেন ভাই, কার মহব্বতে বসে আছেন এখানে? গাউসে পাকের মহব্বতে। দেখছেন না উনি? এটা কি আমার কথা? রসুলে পাকের কথা ভাই, রসুলে পাকের কথা উনি দেখছেন। তার মানে বাগদাদে আমরা যাই নাই, দাতিয়াতে বসে আছি, কিন্তু রাত 2টো পর্যন্ত জেগে আছি। গাউসে পাকের কাছে খবর আছে না নাই? দিস ইজ গাউসে পাক, দিস ইজ গাউসুল আজম দস্তগীর, দিস ইজ শাহানশাহ বাগদাদ, প্রাণে পীর মিরান আমির, দিস ইজ রওশন জামির। কত উপাধি দিয়েছেন আল্লাহ তাআলা ওনাকে, কত উপাধি দিয়েছেন। গাউসে পাক তো এমনি এমনি হয় না ভাই, এমনি এমনি তো গাউসে পাক হয় না, এমনি এমনি গাউসুল আজম হয় না। গাউসুল আজম অন্য কাউকে বলা হয় না, ওনাকে বলা হয় গাউসুল আজম। এমনি এমনি বলা হয় না, এটা একটা লকব, ওনার একটা উপাধি, গাউসিয়াতের লকব, এটা উপাধি এটা ভাই। সুতরাং এই যে বলছিলাম, হ্যাঁ ওই যে কথা থেকে এখানে এসেছিলাম, মনে আছে আপনাদের? আলোচনা কিন্তু ভুলে গেলে চলবে না, হ্যাঁ আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, আমাকে মনে করে দেবেন যদি আমি ভুলে যাই। যেখান থেকে এখানে এসেছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা সকলের ক্ষমতাকে একটা সীমানার মধ্যে নির্ধারণ করেছেন, তাই কিনা বলেন? এক একজনের এক এক রকম ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যার যেই ক্ষমতা দিয়েছেন সে সেই ক্ষমতাই খাটাইতে পারবে, অন্য কোনো ক্ষমতা খাটাইতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের উপরে বসে আছেন, আর পাশে দাঁড়ায় আছেন আসিফ বিন বলখিয়া। তো বসনেওয়ালা পারেন না, দাঁড়ানেওয়ালা পারেন। কি হ্যাঁ? আচ্ছা, একটা সভাসদের মধ্যে যিনি সিংহাসনে বসে থাকেন ওনার দাম বেশি, নাকি যারা সামনে দাঁড়ায় থাকেন তাদের দাম বেশি? সিংহাসনওয়ালার দাম বেশি না? কেন? উনি রাজা, উনি বাদশাহ, তাই কি না? তো সুলাইমান আলাইহিস সালাম তো বাদশাহ আছেন, তারপরে আল্লাহর পয়গম্বর আছেন। তো পয়গম্বর বাদশাহ সিংহাসনে বসে আছেন, আর পাশে দাঁড়ায় আছেন একজন সাধারণ সভাসদ, তিনি চোখের পলকে ওই বিলকিসের সিংহাসন ওনার সামনে এনে দিতে পারেন। আমি আপনাদেরকে এখান থেকে আরেকটা প্রশ্ন যদি করি, তো যিনি চোখের পলকে 1000 মাইল দূর থেকে বিলকিসের সিংহাসন এনে বসাই দিতে পারেন, উনি যদি চান দুনিয়ার যত ধন সম্পদ আছে, যত সম্পদ আছে, স্বর্ণ আছে, মুদ্রা আছে, যত রৌপ্য আছে, সব কিছু চোখের পলকে ওনার সামনে আনতে পারেন না? বলেন না কেন ভাই? আচ্ছা, সব দুনিয়ার সব স্বর্ণ মুদ্রা যদি ওনার কাছে চলে আসে, উনি কি আর গরিবই থাকবেন? বড়লোক হয়ে যাবেন না? কোটিপতি হয়ে যাবেন না? হ্যাঁ, এখন তো আমরা মার্ক জুকারবার্গের কথা বলি নাকি, বিশ্বের শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন। হ্যাঁ, আমরা তো এলন মাস্কের কথা বলি, বিশ্বের শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন। আরে ভাই, এলন মাস্ক, মার্ক জুকারবার্গ যাদের কথাই বলেন, এরা যে টাকা অর্জন করেছে, একজন আল্লাহর ওলি যদি চাইতেন এক তুড়িতে পুরো দুনিয়া কিনে নিতে পারতেন। এই ক্ষমতা তাদের ছিল কি ছিল না? কোথা থেকে পাইলাম এটা? বানোয়াটি পাইলাম? কোরআনের কথা না? যে চোখের পলকে বিলকিস রানীর সেই বিশাল সিংহাসন সামনেখানে নিয়ে আসতে পারে, সে যদি চায়, হ্যাঁ আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, সে যদি চায় আমি পুরো দুনিয়া রাজত্ব করব, সম্ভব কি সম্ভব না? কিন্তু তারা তো দুনিয়ার রাজত্ব করতে আসেন নাই, তারা তো দুনিয়ার লোভ লালসায় আসেন নাই। তাদের নামের মধ্যে একটা নাম থাকে ফকিরি। কি নাম থাকে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর ওয়ালিদের একটা নাম বলা হয় ফকির। ফকির মানে কি? নিঃস্ব, যার সম্পদ নাই, ধন সম্পদ নাই, তাকে বলা হয় ফকির। বুঝতে পারছেন? তো আল্লাহর ওয়ালি যারা তাসাউফের মধ্যে যারা আছে, সুফিজমের মধ্যে যারা আছে, তাদের একটা নাম বলা হয় তারা ফকির। হ্যাঁ, এই যে ফকির, এবং ওনারা নিজেরাও এটা জাহির করতেন মানুষের কাছে ফকির বলে। মৌলা পাক ফকির বলে জাহির করতেন নিজেকে। জানার উর্সে পাকে আমরা কলকাতাতে মেদিনীপুর পাকে যাই, উনি নিজেকে ফকির বলে জাহির করতেন, যে ফকির তো এ ফকির তো তোমাদের মাঝে আছে, এভাবে বলতেন। এ ফকির বলতেন, ফকির আসলে কি উনি ফকির? হ্যাঁ, নিশ্চয় নেই, ধন সম্পদ নাই ওনার, কিন্তু ওনারা নিজেদেরকে ফকির হিসাবে পরিচয় করতেন। কেন? কারণ ওনারা এই দুনিয়ার ধন সম্পদের পাগল ছিলেন না। আল্লাহ তাআলা তো ওনাদের আখিরাতের সম্পদ দিয়ে ওনাদেরকে ধনী করে দিয়েছেন। এই দুনিয়ার এই 2 দিনের ধন সম্পদ দিয়ে ওনারা কি করবেন, এর প্রতি ওনাদের কোনো মায়া দয়া নাই। আমার হুজুর পাক, বড় হুজুর পাকের কথা যদি বলি, কষ্ট হচ্ছে ভাইরা? আমার বড় হুজুর পাকের কথা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তো কম দেন নাই ভাই। ওনার যে মুরিদান ছিল,
কত কোটি কোটি টাকার মালিক ওনার মুরিদান আছে ভাই। যদি একদিন জবান দিয়ে একবার বলতেন যে আমার আলিশান বাড়ি লাগবে, আলিশান গাড়ি লাগবে, আমার ঘুমানোর জায়গাটা হতে হবে রাজা বাদশাদের মতন, হ্যাঁ, তোশক বিছানো, আপনার জাজিম বিছানো, রাজকীয় পরিবেশে আমি থাকবো, বলেন অভাব হইতো? আরে মুরিদানদের কাছে বলা লাগে ভাই, হ্যাঁ, আইয়ার তাদ্দা ইলাইকা তারফুকা, চোখের পলকে ওনারা করতে পারেন, এটা পারেন কিনা বলেন? এটা তো কোরআন সাক্ষ্য দিচ্ছে ভাই। মুরিদানদের কাছে বলা লাগে না, যদি উনি শুধু এক চোখের পলক ফেলে বেটা ইচ্ছা করতেন, আল্লাহ তাআলা ওনার পায়ের নিচে ঢেলে দিতেন ভাই। এই ক্ষমতা আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছেন। কিন্তু আমার বড় হুজুর পাক ঘুমাইতেন কিসের উপরে ভাই? আমরা তো তাও ভাই জাজিম বিছায় নেই, জাজিমের উপরে তোশক বিছাই, ভালো একটা খাট না হলে আমাদের ঘুম হয় না। সাধারণ একটা চৌকির উপরে দিলে আরে কিসের উপরে শুইতে দিল আমারে, বলি কি বলি না? আমার বড় হুজুর পাক ঘুমাইতেন সাধারণ একটা চৌকির মতন, একবারে সাদা মাটা একটা চৌকির উপরে ঘুমাইতেন। আপনার আমার মতো এত আরামে এসে ঘুমাতেন না। অভাব ছিল ভাই? ওই যে ফকির, এনাদেরকে কি বলা হয়? এনাদের একটা নাম ফকির। এনারা সবসময় এই চিন্তায় থাকেন যেন এই ফকির যেন আমার থেকে হারিয়ে না যায়। আমরা যেমন সবসময় চিন্তা থাকি যে আমার অনেক টাকা পয়সা হয়েছে, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এই মালিকানা যেন আমার থেকে হারিয়ে না যায়। চাই কি চাই না? বলেন না ভাই, চাই কি চাই না? যে আমার তো লক্ষ লক্ষ টাকা এখন আছে, যদি 2 দিন পরে না থাকে ব্যাংকে গিয়ে ডিপোজিট করে রাখতেছি, যে টাকা আমার কাছ থেকে হারা যাবে, ব্যাংক থেকে ধরাবে না। কি বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গিয়ে ব্যাংকের মধ্যে রেখে দিচ্ছি, যেন আমার যখন কিছুই থাকবে না তখন এনে এনে খরচ করব। আছে না নাই? আমরা চাই যখন আমাদের থেকে যেন কখনো ধনিত্ব, হ্যাঁ, যেন ছুটে না যায়। আর এনারা সবসময় এটাই থাকেন যে আমাদের থেকে যখন কখনো ফকিরি যেন আমাদের থেকে কখনো ছুটে না যায়, নিঃস্ব দারিদ্রতা এটা যেন আমাদের থেকে কখনো ছুটে না যায়। এটা হচ্ছে ওনাদের বৈশিষ্ট্য। আর আমাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ উল্টো, পুরো উল্টো। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ নিজে হচ্ছেন জ্ঞানী, উনি হচ্ছেন ধনী। ওয়া আনতুম ফুকারা, আমাদেরকে বলছেন তোমরা সব ফকির। আমাদেরকে বলছেন আমরা সব কি? আসলে কি আমরা ফকির? কথা বলেন না ভাই? কুরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা, জ্ঞানী হচ্ছেন, ধনী হচ্ছেন আল্লাহ, আর তোমরা সব ফকির। আমরা ফকির ভাই? আমরা ফকির? আমি ফকির ভাই? আরে ভাই কি বলেন, পকেটে ঝাড়ি দিলে 20,000 50,000 পরে ভাই। আমি ফকির? আমি তো ধনী, না কি বলেন? পোশাক আদি সবসময় ফিটফাট, হ্যাঁ, চলি, আমরা ফকির নই, আমরা ধনী। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা, ধনী হচ্ছেন আল্লাহ, একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী, তোমরা দুনিয়াতে যা আছো সবাই ফকির। এই ফকির শব্দটাকে যারা নিজের করে নিতে পারবে, গ্রহণ করে নিতে পারবে, যে আল্লাহ তো আমাদের ঘোষণাই করে দিয়েছেন আমরা ফকির, যে ব্যক্তি নিজেকে ফকির হিসেবে গ্রহণ করতে পারবে তার জন্য হাসরটা হবে সফল কাম। আর যে ফকির শব্দটাকে গ্রহণ করতে পারবে না দুনিয়াতে, তার জন্য আখিরাত সফল কাম কখনোই হতে পারে না। বুঝছেন কথাটা? আসেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে ভাইরা? আসেন সামনের দিকে যাই। যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এনাদের এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, যেনারা দাবি করেন আনা আতিকা বিহি কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, আপনার চোখের পলক ফেলার আগে আমি বিলকিস রানীর সিংহাসন 1000 মাইল দূর থেকে আপনার সামনে এনে দিতে পারবো। এই আলোচনার ভিতরে আরো কিছু রাজ আছে, আরো কিছু রাজ আছে। রাজ কি ভাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী আছেন। আমরা আমাদের কোনো প্রয়োজনে আমাদের হুজুর পাকদের কাছে যাই, ওনাদের কাছে আমাদের প্রয়োজন বলি, ওনাদের কাছে সাহায্য চাই কি চাই না? বলেন না ভাই? এটা তো শিরিক হয়, তাই কিনা বলেন? আল্লাহ ছাড়া কারো কাছে কি কোনো সাহায্য চাওয়া আসলে যায়? এটা তো কোরআন হাদিস সাপোর্ট করে না ভাই, তাই না? তো সরাসরি শিরিক না? সুলাইমান আলাইহিস সালাম তো শিরিক করেন নাই, করছেন নাকি ভাই? ওনারা যখন বিলকিস রানীর সিংহাসন দরকার হলো, ওনার মাথা কাজ করতেছে না, বাতাসের কাছে সাহায্য চাইতেছেন, জিনদের কাছে সাহায্য চাইতেছেন। ওনার সবার মধ্যে যারা দাঁড়ায় আছে সবার কাছে বলতেছেন কে আছো? বিলকিস রানী আমার দরজায় আসার আগে বিলকিস রানীর সিংহাসন আমি আমার এই সিংহাসনের পাশে দেখতে চাই।
ও ভাই মুসলমান, আমি আপনাদেরকে একটু শুধু স্মরণ করায় দিতে চাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী। আল্লাহ তাআলাই তো ওনাকে এই সমগ্র দুনিয়ার বাদশাহিত্ব দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তো সেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সরাসরি বলতে পারতেন, রব্বুল আলামিন, বিলকিস রানী তো আমার এই প্রাসাদের কাছে চলে এসেছে, আমার তো সম্মান থাকে না, আমার সম্মান না থাকলে তো তোমারও সম্মান থাকে না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও, বিলকিস রানীর সিংহাসন আমার কাছে এনে দাও। বলতে পারতেন কি পারতেন না? কথা বলেন ভাই, পারতেন কি পারতেন না? কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা বললেন না। তার মানে কি সুলাইমান আলাইহিস সালাম শিরক করলেন? আল্লাহর কাছে তো সাহায্য চাইলেন না, আল্লাহর কাছে একটাবারও বললেন না রব্বুল আলামিন, বিলকিস রানীর সিংহাসন আমার লাগবে, তুমি এনে দাও। এইটা সুলাইমান নবী বললেন না। কেন বললেন না? তার কয়েকটা কারণ রয়েছে। এর ভিতরে একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়ে ওই আসিফ বিন বলখিয়ার পরিচয় জমিনের মানুষের কাছে দিতে চায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর যে একজন ওলি সুলাইমান নবীর দরজায় আছে, ওনার দরবারে আছে, এই প্রকাশ করার দরকার আছে না নাই? এই প্রকাশটা কে করবেন? আমরা আজকে গাউসে পাকের কারামত পাক বললে, আমার হুজুর পাকদের কারামত পাক মানুষকে শোনাইলে বলে এই তো নিজের পীরের গুণগান করতেছে, নিজের পীরের প্রশংসা করতেছে। আরে ভাই, উনি তো শুধু আমার পীর না, উনি তো আওলাদের রাসূল আছেন, আল্লাহর ওলি আছেন, ঠিক কিনা বলেন? তো আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর যারা ওলি হয়, তাদের প্রশংসা করা, তাদের গুণগান করা, তাদের গুণকীর্তনগুলো, তাদের কারামত পাকগুলো মানুষের কাছে প্রকাশ করে দেওয়াটা আল্লাহর সুন্নাত। বলেন কার সুন্নাত? এই বর্ণনা এই যে হযরত আসিফ বিন বলখিয়ার পরিচয় প্রকাশ করতেছেন এবং ওনার কারামাত পাক মানুষের কাছে প্রকাশ করতেছেন কে? কে প্রকাশ করেন? তার মানে আল্লাহর ওলিদের পরিচয় প্রকাশ করা, আল্লাহর ওলিদের কারামাত পাক মানুষের কাছে বর্ণনা করা, এটা কার সুন্নাত? আল্লাহ শিখাইছেন। কিন্তু আমাদের সমাজ থেকে তো আজকে আল্লাহর ওলিদের আলোচনা উঠে গেছে একবারে, কি বলে না? মনে হয় সমাজের মধ্যে যদি 50টা মসজিদ থাকে বা 100টা মসজিদ থাকে, তার ভিতরে 95টা মসজিদে সারা বছরেও একবার মনে হয় আল্লাহর কোনো ওলিদের আলোচনা হয় না। হয় আল্লাহর ওলিদের মাজারে গেলে শিরিক হবে, বেদাত হবে, এই আলোচনা হয়, ঠিক কিনা বলেন? তাহলে ভাই বলেন, প্রকৃত ইসলামের শিক্ষা কি আমাদের মাঝে আছে? আমার কথায় মনে হয় বেজার হচ্ছেন আপনারা নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে ওই সভাসদের কাছে চাওয়াইলেন। কেন চাওয়াইলেন? আসিফ বিন বলখিয়া যে একজন আছেন, ওনার পরিচয়টা তো জমিনের মানুষের কাছে প্রকাশ করা লাগবে। এই জন্যে সুলাইমান আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাআলা অবশ্যই শুনতেন। শুনতেন কিনা? শুনতেন, অবশ্যই বিলকিস রানীর সিংহাসন এনে দিতেন। কিন্তু আসিফ বিন বলখিয়ার পাওয়ার, আসিফ বিন বলখিয়ার যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তির পরিচয় তো সমাজের মধ্যে প্রকাশিত হতো না। এই জন্যে আল্লাহ তাআলা এই প্রকাশটা করার জন্যে আসিফ বিন বলখিয়াকে দিয়ে এই কাজটা করাবেন বিধায় সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে ওই সভাসদের মানুষের কাছে সাহায্য চাইতেছেন। তো এই যে সাহায্যটা উনি চাইলেন, এটা কিন্তু শিরিক হয় নাই। হয়েছে নাকি ভাই বলেন? শিরিক হয় নাই ভাই, এটা শিরিক হয় নাই। বরং এই সাহায্য চাওয়া, আল্লাহর ওলিদের কাছে সাহায্য প্রার্থনা করা, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, যিনি এই কাজটা করতে পারেন, তার কাছে গিয়ে ওই কাজের জন্য সাহায্য চাওয়া, এটা কখনো শিরিক নয়। যিনি যে এই কাজটা করতে পারেন না, তার কাছে গিয়ে যদি ওই কাজটা চাওয়া হয়, তাহলে এটা শিরিক হয়। বোঝেন নাই মনে হয়? আমি ধরেন নৌকা চালাইতে পারি না, বুঝেন, নৌকা চালাইতে পারি না, তো আমি নদীর কিনারে দাঁড়ায় আছি, একটা নৌকাও আছে, আপনি আসলেন, নদী পারাপার হবেন, আমার কাছে এসে বলতেছেন, ভাই দয়া করে আমার একটু নদীটা পারাপার করে দেন। আচ্ছা, এটা আমার পক্ষে সম্ভব? আমি এটা পারি না ভাই, আমার কাছে এসে আপনি চাইতেছেন, এটা শিরিক। কেন? কারণ যে যেটা পারে না তার কাছে গিয়ে ওইটা চাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা যাকে যেই ক্ষমতা দিয়েছেন, সে ওই ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা তাকে ওই ক্ষমতাটা কেন দিয়েছেন? জানো, সেই ক্ষমতাটা নিয়ে মানুষকে সাহায্য করতে পারে। মানুষকে সাহায্য করার জন্যই তো তাকে ওই ক্ষমতাটা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তো সাহায্য করার জন্যই যদি তাকে ওই ক্ষমতাটা দেওয়া হয়ে থাকে, তাহলে আমরা গিয়ে যদি তাদের কাছে ওই সাহায্যটা চাই, তাহলে এটা কি শিরিক হবে ভাই? তাহলে সাহায্য করার ক্ষমতাটা দিয়েছেন কে?
গাউসে পাক যে আমাদেরকে সাহায্য করবেন, ওনাকে ক্ষমতাটা দিচ্ছেন কে? তো আল্লাহ তাআলা ওনারে ক্ষমতা দিতে পারেন ওটার, আর আমরা কি সাহায্য চাইলে দোষ হবে? হয় এটা তো বুঝার ভুল, তাই কিনা বলেন? পুরোটাই বুঝার ভুল। হুজুরে গাউসে পাকের একটা কারামত শোনাই, দেখেন হুজুরে গাউসে পাকের কারামত পাক অনেক কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। বড় বড় আইম্মায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন আসলে গাউসে পাকের সম্মান আমার আপনার মতন ছোটোখাটো মানুষ আলোচনা করে এনাদের সম্মান এগুলো মানুষকে বোঝাতে পারবে না। গাউসে পাকের শান আলোচনা করার জন্য তো খাজা মঈনুদ্দিন চিশতিকে লাগবে, গাউসে পাকের শান মানুষকে বোঝানোর জন্য মুজাদ্দিদ আল-ফিসানিকে লাগবে, গাউসে পাকের শান বোঝানোর জন্য মোল্লা আলী কারিকে লাগবে, গাউসে পাকের শান বোঝানোর জন্য ইমাম শাতনূফি রাহমাতুল্লাহ আলাইহিকে লাগবে, বড় বড় আইম্মায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিনকে লাগবে। ভাই আমাদের মতন ছোটখাটো মানুষ ওনার শান বোঝানোর ক্ষমতা আমাদের নাই, কারণ ওনার শান খাজা মঈনুদ্দিন চিশতি বর্ণনা করেছেন। আমার চোখে এবং মাথায় গাউসে পাকের কদম মোবারক, বুঝছেন না? তো ওনারা পারেন ওনার শান বর্ণনা, তাও আমরা একটু চেষ্টা করে যাই, এটা হচ্ছে আমাদের কথা। হুজুরে গাউসে পাকের একটা কারামত পাক শোনাই। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি ওনার নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদের এই কিতাবের মধ্যে গাউসে পাকের একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। ওয়াকিয়াটা হচ্ছে এমন যে গাউসে পাকের কিছু মুরিদান, ওনার কিছু ভক্তবিন্দু এক সময় একটা মরুভূমির মধ্যে বিপদে পড়ে যায়, ডাকাত দল তাদেরকে আক্রমণ করে। তো হঠাৎ করে একটা খরম এসে, কোথা থেকে একটা খরম এসে পুরো ডাকাত দলকে তুমুল পিটানোর পরে ওই ডাকাত দল শেষ। সেই গাউসে পাকের সেই মুরিদানেরা তারা রক্ষা পায়। ওই যে খরমটা এসে ওই ডাকাত দল, এটা কিন্তু ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাক্কি, জানার জন্ম হয়েছে মক্কা মুকাররমায় এবং জানাকে দাফন কাফন করা হয়েছে মদিনার জান্নাতুল বাকিতে, এবং প্রত্যেকটা মাযহাবের লোক জানাকে শ্রদ্ধার সাথে দেখে, জানার কিতাব থেকে দলিল গ্রহণ করে। তিনি হচ্ছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত শরীফের শারাহ লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি গ্রন্থের যিনি লেখক মোল্লা আলী কারি রহমাতুল্লাহ, উনি গাউসে পাকের শানে কলম ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন না ভাই? গাউসে পাকের কথা শুধু আমরা বলি, কি বলেন ভাই? আমরা বলি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি গাউসে পাকের কোনো মুরিদান ছিলেন না, কাদরিয়া তরিকার কোনো লোক ছিলেন না ভাই, কিন্তু তিনি গাউসে পাকের শানে শুধু কলম ধরেন নাই, মুকাম্মেল একটা কিতাব রচনা করে গেছেন গাউসে পাকের শানে, মুকাম্মেল কিতাব। আব্দুল হক মুহাদ্দিস দেহলাবি আমাদের ভারতবর্ষের লোক, আমাদের কাদরিয়া তরিকার কেউ নন, গাউসে পাকের শানে পুরো একটা কিতাব রচনা করে গেছেন, ইমাম শাতনূফি রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, হুজুরে গাউসে পাকের শানে পুরো একটা কিতাব রচনা করে গেছেন, ওনার শান মান বর্ণনা করে গেছেন। এবং আমি প্রথমে বলেছিলাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাকতুবাতের মধ্যে গাউসে পাকের শানগুলো কত মধুর ভাষায় আলোচনা করেছেন, অকল্পনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। তো এনাদের মতন হাস্তিরা গাউসে পাকের গুণগান মানুষের কাছে গিয়েছেন, আমরা গাইতে পারবো কি পারবো না ভাই? এমন একজন হাস্তির প্রোগ্রামে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো সেই গাউসে পাকের মুরিদানেরা ওই খরমটা নিয়ে ওনার গাউসে পাকের দরবারে এসেছেন। তো ওই খরমটা নিয়ে যখন ভিতরে যাচ্ছেন, ওনার এক খাদেম সাহেব দাঁড় করে বলছেন, ভাই এই খরম আপনারা কোথায় পেলেন? বলে কেন ভাই? বলে এই খরমটা কিছুদিন আগে হুজুরে গাউসে পাক অজু করতেছিলেন, তো অজু করার সময় হঠাৎ করে গাউসে পাক এই খরমটা ছুঁড়ে মেরেছিলেন আমার সামনে। তো ছুঁড়ে মারার পর আমি দেখলাম খরমটা উধাও হয়ে গেছে, আর এই খরম আমি খুঁজে পাই নাই। এতদিন পরে এসে আপনাদের হাতে এই খরম দেখতেছি, ভাই কি ব্যাপার, খরম কোথায় পেলেন আপনারা? বলে ভাই আমরা মরুভূমি দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে আমাদের উপর এক ডাকাত দল আক্রমণ করে, তখন আমরা হুজুরে গাউসে পাকের শরণাপন্ন হয়েছিলাম, গাউসে পাককে ডাক দিয়েছিলাম, আল মাদাদ ইয়া গাউসুল আজম দস্তগীর। একবার আল্লাহু আকবার পড়া যাবে? বলছেন আমরা একটাবার ডাক দিয়েছিলাম, আল মাদাদ ইয়া গাউসুল আজম দস্তগীর। হুজুরে গাউসে পাককে বলেছিলাম আমাদেরকে সাহায্য করেন। মুহূর্তের মধ্যে কোথা থেকে এই খরমটা উড়ে আসলো, উড়ে এসে পিটাইতে পুরো ডাকাত দলকে শেষ করে দিয়েছে। তখন আমরা বুঝে নিলাম, অন্তর্দৃষ্টি থেকে অন্তর দিয়ে বুঝে নিলাম যে গাউসে পাককে ডাক দিয়েছে, এটা গাউসে পাকের জুতা ছাড়া কারো জুতা হতে পারে না। তো সেই জুতা আমরা যত্ন করে রেখে, এতদিন যত্ন করে এনে আজকে গাউসে পাকের কাছে ফেরত দিতে এসেছি।
গাউসে পাকের জিনিস গাউসে পাকের কাছে ফেরত দিতে এসেছি। আমি যে কথা থেকে এই গল্পটা আপনাদের কাছে নিয়ে এসেছি এটা কিন্তু আমার বানোয়াটি গল্প না, কাদরিয়া তরিকার কথা না। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই ওনার কিতাব, হ্যাঁ, আপনার নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদের কিতাবের মধ্যে উনি ওয়াকিয়াটা বর্ণনা করেছেন। আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা কি, যে আল্লাহ তাআলা যাকে যেই ক্ষমতাটা দিয়েছেন, যেই পাওয়ারটা দিয়েছেন, ওই পাওয়ারের সাহায্য নেওয়ার জন্য আমরা যদি তাদের কাছে চাই এটা কখনো শিরিক হবে না। কেন? কারণ আল্লাহ তাআলা তো তাকে ওই ক্ষমতাটা দিয়েছেই মানুষকে সাহায্য করার জন্য। তো গাউসে পাককে ডাকলে, গাউসে পাকের কাছে সাহায্যের জন্য আবেদন করলে গাউসে পাক আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, তাই আমরা ওনার কাছে সাহায্য চাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌর, নারে গৌর। আকাও মাওলা কেবলা কাবা সাজাদাশীর মালিক পাক সৈয়দনা হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদরিয়া, মসজিদুল কাদরিয়া দাতিয়া, নারে তাকবীর। তো ভাই কষ্ট নিচ্ছেন? হ্যাঁ, তো হুজুরে গাউসে পাককে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করার মতন এই ক্ষমতা দিয়েছেন, তাই মাওলা পাক কত সুন্দর করে দেওয়ানে জামালের মধ্যে ফরমাচ্ছেন। কি ফরমাচ্ছেন? কুল মুরিদোं की मदद कोदम में आते हैं, है मददगारे जहां, हजरते गौसो सकलैन, है मददगारे जहां, हजरते गौसो सकलैन, दारे हर दो जहां, हजरते गौसो सकलैन, सरवारे कौनो मका, हजरते गौसो सकलैन। প্রিয় মওলা পাক ওই কথাটাকে দেওয়ানে জামালের মধ্যে ফুটিয়ে তুললেন। কুল মুরিদো কি মাদাদ কো দমে না যে আতে হে, है मददगार जहां, हजरते गौसुल सकलैन। सुबहानअल्लाह। कुल मुरीदों की मदद को दमे नजए आते हैं, যখনই কোনো মুরিদের সাহায্যের প্রয়োজন হয় আপনি গাউসে পাক তো তার সাহায্যের জন্য হাজির হয়ে যান। হায় মাদাদগারে জাহা, হযরতে গাউসুস সাকালাইন। আহা কেমন জগতের সাহায্যকারী আপনি, হে হযরতে গাউসুস সাকালাইন। মওলা পাক আপনার এই যে ওনার শান পাক তুলে ধরতেছেন এইভাবে এইভাবে আরো অনেক শান পাক মওলা পাক ওনার শানে তুলে ধরেছেন। আর একটা ওয়াকে আমি আপনি ছোট্ট করে বলি, গাউসে পাকের আলোচনা তো চলবে আজকে রাত ভরে, তাই কিনা বলেন? ওনারই তো আলোচনা, আজকে রাতটাই তো না, তাই কিনা? হ্যাঁ, মওলা পাক বলছেন ওয়ালি তো है शरीयत में हकीकत में खुदा जाने, वली तो है शरीयत में हकीकत में खुदा जाने, जरा पूछो खिज़र से कोई रुतबा गौसे आज़म का, जरा पूछो खिज़र से कोई रुतबा गौसे आज़म का। मौला पाक বলছেন মওলা পাকের প্রত্যেকটা লাইনের মধ্যে যে কত মধু আছে ভাই, এটা তো আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ভাষা না, তো ভাষাটা অন্য ভাষা হওয়ার কারণে আমরা এটার হাকিকত বুঝতে পারি না। মওলা পাক কত সুন্দর করে বলছেন ওয়ালি তো হ্যায় শরিয়ত মে হकीकत में खुदा जाने।
তোমরা তো গাউসে পাককে ওলি বলে থাকো, তাই না? তো ওলিয়াত তো উনি শরিয়াতে উনি ওলি আছেন, শরিয়াতে উনি ওলি আছেন, তোমরা ওনাকে ওলি বলছো। হাকিকত মে খোদা জানে, বলে হাকিকতে আসলে যিনি কি আছেন এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। হাকিকতে আল্লাহ তাআলাই ভালো জানেন উনি কি আছেন। যারা পুছো খিজির সে কোই রুতবা গাউসে আজম কা, বলছে হ্যাঁ দুনিয়ার মানুষ কেউ যাও না, যদি জানার দরকার হয় গাউসে পাকের রুতবা কি, গাউসে পাকের মর্তবা কি, গাউসে পাকের ফজিলত কি, তো একবার খিজিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো। যারা পুছো খিজির সে কোই রুতবা গাউসে আজম কা, গাউসে পাকের রুতবা যদি জানতে চাও তো একবার খিজিরের কাছে যাও। আমরা যাকে খোয়াস খিজির বলে থাকি অনেকে, না পানির যে পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মওলা পাক বলছেন যে খিজিরের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো গাউসে পাক কি আছেন। বুঝছেন না? তিনি জানেন। কেন? কারণ যে খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম এসে ধৈর্য ধরে থাকতে পারেন নাই, সেই খিজির আলাইহিস সালাম আমার গাউসে পাকের দরবারে সে করজোরে বসে থাকতেন। বলেন তো কেন? কারণ ওয়ালিদিগের রাজা মহারাজ, বলেন না, ওয়ালিদিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি গৌসুল আজম জিলানি, গৌসুল আজম জিলানি। কারণ ওনার কাছে তো আশাই লাগবে, কারণ উনি তো ওলিদিগের রাজা মহারাজ আছেন, তাই কিনা বলেন? তো যিনি ওলিদিগের রাজা মহারাজ তানার কাছে তো সমগ্র ওলিদের আসতেই হবে ভাই, কারণ উনি তো সমগ্র ওলির গর্দানের উপরে ওনার কদম মুবারক রেখে দিয়েছেন। কাদামি হাজি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ বলে ইনি হচ্ছেন গাউসুল আজম দস্তগীর। ভাই এই বেলায়েতের জগৎটা, গৌসিয়াতের জগৎটা অত্যন্ত কঠিন একটা জগৎ। আসেন, রাত্র গভীর হচ্ছে, গভীরের কিছু আলোচনা আপনাদেরকে শোনাই, গভীরের কিছু আলোচনা শোনাই। এই বেলায়েতের জগৎ, ইলমে লাদুন্নির জগৎটা এত সহজ জগৎ নয়। এই জগৎটা অত্যন্ত কঠিন একটা জগৎ, যেই জগতে ঢোকার আগে আপনার পিঠের উপরে ছালা বেঁধে নেওয়া লাগবে। আল্লাহ তাআলা এই জগতে আসার আগে মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন কোরআন দিয়ে, বলছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। হ্যাঁ দুনিয়ার মানুষ, যদি চাও আমার ওলিদের কাছে যাবা, যদি চাও আমার বন্ধুদের সাথে তোমাদের সম্পর্ক তৈরি করবা, সর্বপ্রথম শর্ত কি? সর্বপ্রথম শর্ত ওয়াসবির, নিজেকে আগে ধৈর্যশীল হিসাবে গঠন করো, নিজের পিঠের উপরে সালা বেঁধে নাও। সালা যদি বাঁধতে পারো, নিজেকে যদি পুরাইতে পারো, কয়লা করতে পারো, তাহলে আমার বন্ধুদের সাথে সম্পৃক্ত হও। এটা আল্লাহ তাআলার নির্দেশ। দুনিয়ার কারণে ওয়াসবির শব্দ ব্যবহার করেছেন। আগে নিজেকে পোড়াও, জ্বালাও, পুরাও। যদি আমার ওলিদের কাছে যাইতে চাও, তোমার মাঝে এই চিন্তাধারা নিয়েই যাওয়া লাগবে যে আমি আমার নিজেকে পুরোতরে বিলীন করে দিয়েছি। মুরিদ, এই মুরিদ মানে কি ভাই? মুরিদ মানে তো শুধুমাত্র হাতে হাত দিয়ে বায়াত হয়ে চলে আসা নয়। বায়াত, বায়াত শব্দটি বাইউন শব্দ থেকে এসেছে। বাইউন শব্দের বাংলা অর্থ হচ্ছে বিক্রি করা। কি করা? বিক্রি করা। বলেন কি করা? বাইউন শব্দ থেকে বায়াত শব্দ এসেছে। বাইউন মানে হচ্ছে বিক্রি করা। তারপরে বাইউন থেকে বায়াত মানে নিজেকে বিক্রি করে দেওয়া। যদি আপনি যার হাতে গিয়ে বায়াত হচ্ছেন, তার কাছে যদি নিজেকে বিক্রি করতে না পারেন, আপনার বায়াত গ্রহণযোগ্য নয়। বুঝছেন ভাই? আমরা তো শুধুমাত্র যাই, জীবনে একদিন গেলাম, ওনাদের হাতে হাত দিয়ে বায়াত হলাম, সবক নিলাম, বাড়িতে চলে আসলাম, আর জীবনে কোনোদিন খবর নাই। আছে না নাই বলেন? আরে ভাই, এটাকে তো বিক্রি করে দেওয়া বলে না। বিক্রি যদি হতে চান মনসুর হাল্লাজের কাছে চলে যান। বিক্রি যদি হতে চান, হ্যাঁ, লাইলি মজদুর কাছে চলে যান, শেখেন কিভাবে নিজেকে বিক্রি করতে হয়। কিভাবে নিজেকে বিক্রি করতে হয় যদি শিখতে চান, ইব্রাহিম বিন আদমের কাছে যান, তাদের কাছ থেকে শেখেন। যদি নিজেকে কিভাবে বিক্রি করতে হয় এটা যদি শিখতে হন, তো বাইজিদ বুস্তামির কাছে যান, আমানত শাহর কাছে যান, হযরত শাহ মাকজুমের কাছে যান, হযরত শাহ তুরকানের কাছে যান। দেখেন ওনাদের জীবনী কিভাবে নিজেদেরকে বিক্রি করে দিয়েছেন।
বিক্রিটা কিভাবে হতে হয় এটাই তো আজ পর্যন্ত আমরা জানি না, এটাই তো আমরা আজ পর্যন্ত বুঝি না। হযরত ইব্রাহিম বিন আদম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সারা পৃথিবী রাজত্ব করার সুযোগ দিয়েছিলেন, তাদের ভিতরে এই একজন ছিলেন ইব্রাহিম বিন আদম। সমগ্র পৃথিবী রাজত্ব করতেন উনি, সমগ্র পৃথিবী। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবী রাজত্ব করতেন, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম বিন আদম সমগ্র পৃথিবীর রাজত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রাজত্ব দিয়েছিলেন। সেই ইব্রাহিম বিন আদম আল্লাহকে পাওয়ার ইচ্ছা ওনার জাগ্রত হলো ভিতরে। যেভাবে হোক আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহকে রিজামন্দির মধ্যে আমি দাখিল হতে চাই। চিন্তায় চিন্তায় মগ্ন আছেন, রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, কি করব, কোথায় যাব, কি করলে আমি আল্লাহকে পাবো, আল্লাহর রেজামন্দি হাসিল করব কিভাবে, চিন্তা ভাবনা এইভাবে করতে আছেন। একদিন হঠাৎ করে নিজের সভাসদের মধ্যে বসে আছেন একজন ফকির, সে সভাসদের মধ্যে ঢুকে গেছেন। ঢুকে এসে বলছেন, আমার ঘোড়া কোথায়, আমার ঘোড়া কোথায়? ঘোড়া খুঁজতেছেন কিসের মধ্যে? সে রাজসভার মধ্যে। সে বুঝতেছেন হযরতে ইব্রাহিম বিন আদম সিংহাসনে বসে সভাসদের কাজ করতেছেন। সেখানে এসে সেই ফকির একজনের কাছে, এর কাছে জিজ্ঞাসা করে, ওর কাছে জিজ্ঞাসা, আমার ঘোড়া কোথায়, আমার ঘোড়া কোথায়? সকলে তো গেছে রেগে। ইব্রাহিম বিন আদম দিলেন ধামাক, এই ফকির, পাগল হয়ে গেছো? এটা কি ঘোড়া খোঁজার জায়গা? তোমার যদি ঘোড়া হারিয়ে থাকে তো তুমি বাইরে গিয়ে খোঁজো, তোমার ঘোড়া কি এই রাজসভার মধ্যে আসবে? রাজসভার মধ্যে খুঁজলে কি ঘোড়া পাওয়া যায়? সেই ফকির বললেন, হে ইব্রাহিম বিন আদম, যেমনি ভাবে রাজসভার মধ্যে বসে বসে রাজসভার মধ্যে ঘোড়া খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে সিংহাসনে বসে আল্লাহ পাওয়া যায় না। বুঝছেন ব্যাপারটা? বলেন এই মেসেজটা কার পক্ষ থেকে ছিল? জোরে বলেন না ভাই। ইব্রাহিম বিন আদম চিন্তায় পড়ে গেলেন, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। স্ত্রীর সাথে কথা বলেন না, রাজ সিংহাসন আর আসেন না, বসেন না, ঘরের মধ্যে নিজেকে একাকিত্ব করে নিয়েছেন। কি করবেন? ফকির কি বলে গেল? সিংহাসনের উপরে বসে আল্লাহ পাওয়া যায় না, কোথায় যাব, কি করব, আল্লাহ পাবো কিভাবে? তখন তার মন ফয়সালা দিয়ে দিল, যদি আমি আল্লাহকে পাইতে চাই তাহলে আমাকে ফকিরি নিতে হবে, ফকিরিকে আমাকে ধারণ করতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী, তোমরা হচ্ছে ফকির। তার মানে যদি কেউ আল্লাহকে পেতে চায় তাহলে সর্বপ্রথম তাকে ফকিরি গ্রহণ করতে হবে। আমরা এখানে যারা আছি, আমি সহ, ভাই ফকিরি গ্রহণ করবো কখনো? কথা বলেন না কেন ভাই? আমাদেরকে যদি বলা হয়, ভাই দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে ফকিরি গ্রহণ করে, না কাজ পেলাম না ভাই, এত ভালো মন্দ খাইতেছি, প্রতিদিন পোলাও, কুরমা, বিরিয়ানি চলতেছে, এগুলো বাদ দিয়ে ভাই ফকিরি ধরবো? সম্ভবই না। কি বলেন ভাই? তো এইভাবে আল্লাহ পাওয়া যায় না ভাই, আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার জন্য ফকিরি গ্রহণ করতে হয়। ইব্রাহিম বিন আদম একটা টুপলা, ব্যাগ এখানে ঝুলালেন, একটা টুপলা ঝুলালেন, সাধারণ সাদামাটা একটা জামা কাপড় পরলেন, পরে রাজসভার মধ্যে আসলেন শেষ বিদায় নেওয়ার জন্য। এসে শুধু বললেন, হে আমার সভাসদ, এই যে আমি চললাম, এ জীবনে তোমাদের সাথে আর সাক্ষাৎ করতে কখনো আসবো না, আমি আমার রবের তালাশে বের হচ্ছি, তোমরা এই রাজসভা চালায় নিও। অনেকে অনেকভাবে অনুরোধ বিনোরোধ করলো, উনি ওনার মতন চলতেছেন, যাচ্ছেন। যাইতে দীর্ঘদিন পার হয়ে গেছে। এদিকে সারা দুনিয়ার রাজত্ব ওনার হাতে, তাই না? রাজত্বের অবস্থা তো খুব বেহাল অবস্থা। কে চালাবে, কে এই রাজত্ব পরিচালনা করবে, খুব বেহাল অবস্থা। মন্ত্রী সাহেব সহ সব আপনার সেনাপতিদেরকে লেলায় দিছেন, খুঁজে নিয়ে আসো, কোথায় গেল আমাদের রাজা, কি অবস্থা, তার কোন হালাতে আছেন, খোঁজো। খুঁজতেছেন, দীর্ঘদিন হয়ে গেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন হযরত ইব্রাহিম বিন আদমের দেখা তারা পেলেন। কোথায়? একটা সমুদ্রের কিনারে বসে বসে উনি ওনার জামা সিলাইতেছিলেন, সুই সুতো দিয়ে জামা সিলাই পড়তেছিলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? যিনি সারা দুনিয়ার রাজত্ব যার হাতে ছিল, জানার সেবা করার জন্যে হাজার হাজার দাস দাসী ছিল চারপাশ দিয়ে, লক্ষ লক্ষ টাকার সোনা হীরা জহরত যার শরীরে গয়না হিসেবে থাকতো, লক্ষ লক্ষ টাকার জামা কাপড় পরে ঘুরে বেড়াইতো, সেই ইব্রাহিম বিন আদম সমুদ্রের কিনারে বসে বসে নিজের জামা নিজে সিলাইতেছেন সুই সুতো দিয়ে। তো মন্ত্রী সাহেব এসে চিনে ফেলেছেন, বলে, বাদশাহ আপনি এখানে আছেন, আপনাকে খুঁজতে খুঁজতে আমরা দিশেহারা, চলেন, আপনি ছাড়া আপনার রাজত্ব চলতেছে না, রাজত্বের প্রজারা তো না খেয়ে মরতেছে, চলেন, আপনার সিংহাসনে আপনার জন্য অপেক্ষা করতেছেন।
হযরত ইব্রাহিম বিন আদম বললেন, তোমরা আমাকে নিতে এসেছো, কিন্তু আমি তো যাব না। বলে, কেন আপনি যাবেন না? আপনার সেবা যত্ন করার জন্য হাজার হাজার দাস দাসী বসে আছে। আপনার এত সুন্দর রাজকীয় পরিবেশ ছেড়ে এই সিরা জামা কাপড় পরে এখানে বসে আছেন, আপনার জামা কাপড় আপনি নিজে সিলাইতেছেন, এ কেমন অবস্থা আপনার? চলেন, এগুলো ছেড়ে দিয়ে চলেন, রাজ সিংহাসনে চলেন। ইব্রাহিম বিন আদম বললেন, ও আচ্ছা তাই, আচ্ছা তোমাদেরকে দেখাই। ওনার হাতের যে সুইটা ছিল না, সেলাই করতেছিলেন, সুইটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করে দিলেন, দেওয়ার পর এবার ডাক দিচ্ছেন, হে সমুদ্রের মাছ, ইব্রাহিম বিন আদমের সুইটা সমুদ্রের পানির মধ্যে পড়ে গেছে, তোমরা একটু সুইটা এনে দাও। আল্লাহু আকবার বলবেন না? কাদেরকে ডাক দিলেন? সমুদ্রের মাছ। কি কথা শোনে ভাই? এই যে পদ্মা নদী দিয়ে আসলাম ভাই, হাজার চিল্লাইলে তো কোনো মাছ শোনে না। শোনে? শুনলে তো কত ভালো হইতো নাকি? বললাম, হে অভিযান আসতেছে না সামনে, শুধু একটা নৌকা নিয়ে সামনেখানে গেলাম, বললাম, হে পদ্মার যত ইলিশ মাছ আছে চলে আসো আমার কাছে, আমি সব নিয়ে বাড়ি চলে আসলাম, বড় লোক একদিনে, নাকি বলে না? ইব্রাহিম বিন আদম ডাক দিলেন কাকে? সমুদ্রের মাছকে। মন্ত্রী সাহেব দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন, মিটমিট করে বলতেছেন যে, বাদশাহ, মনে করছিলাম যে সে হয়তোবা আধা পাগল হয়েছেন, এখন তো দেখতে ফুল পাগল হয়ে গেছেন। হ্যাঁ, সমুদ্রের মাছরে ডাকতেছেন তার সুই আনার জন্য, এটা কি সম্ভব? কিছুক্ষণের মধ্যে সমুদ্র থেকে গড়গড় করে আওয়াজ হচ্ছে, হাজার হাজার মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে ইব্রাহিম বিন আদমের সামনে এসে হাজির হয়ে গেছেন। এবারে ইব্রাহিম বিন আদম মন্ত্রী সহ সকল সেনাবাহিনীদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন, ও আমার মন্ত্রী পরিষদ, তোমাদেরকে জানাতে চাই, তোমরা আমাকে বলতেছো আমি ওখানে গেলে আমার জন্য হাজার হাজার দাস দাসী আসে সেবা যত্ন করার জন্য, আমার যে কোনো প্রয়োজনে তারা আমার কাছে আমার সব কাজগুলো করে দেবে, তোমরা এটা আমাকে বলতেছো। আহারে, তোমরা তো হাজার হাজারের কথা বলতেছো, তাকায়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে আমার হাতের মুঠোয় করে দিয়েছেন। এখন বলে, পুরো পৃথিবী, পুরো প্রকৃতি, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত আমার হুকুমের অপেক্ষায় থাকে। আমি হুকুম দিলে তারা যা পারে তাই করতে পারে। দিস ইজ ফকিরি, দিস ইজ ফকিরি। নিঃস্ব আবার ধনীও আছে, নিঃস্ব কিন্তু দুনিয়ার সব কিছু তার কাছে আছে। দিস ইজ ফকিরি। বুঝতেছেন ভাই? এটাকে ফকিরি বলা হয়, যে দুনিয়ার সব তার কাছে আছে কিন্তু সে ফকির। দুনিয়ার সব তার কাছে আছে, গাছপালা তার কথা শোনে, তরুলতা তার কথা শোনে, পাহাড় পর্বত তার কথা শোনে, নদী নালা তার কথা শোনে, হ্যাঁ, কিন্তু তারপরেও সে ফকির, তারপরেও সে ফকির। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই, আপনারা এটা শুনেছেন না, যে জায়নামাজের উপরে করে সুরমা নদী পাড়ি দিতেন? বলেন না, শোনেন নাই? এটা কিন্তু একটা গজলের মধ্যে সুন্দর করে আছে এইভাবে, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকে রে বান্দা, তুই নাম ধরিয়া ডাক, ডাইকা হইলে শুনি, ডাইকা হইলে আল্লাহর ওলি শাহজালাল নাম তার শুনি, সুরমা নদী পাড়ি দিতেন, সুরমা নদী পাড়ি দিতেন, জায়নামাজের পার, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ, সকলে আল্লাহ 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 আল্লাহ, ডাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম তার শুনি, ডাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম
বেলায়েতের সম্রাট যিনি হইলেন শাহেনশাহ, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন কেউ আল্লাহর ওলিতে পরিণত হয়, আল্লাহর গাউস, আল্লাহর কুতুবে পরিণত হয়, তখন আল্লাহ তাআলা তার পুরো সৃষ্টিকুলটাকে তাদের ইশারার অধীন করে দেন। বুঝতে পারছেন ব্যাপারটা? পুরো সৃষ্টিকুলটাকে তাদের ইশারার অধীন করে দেন। জ্ঞানকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে ইলমুল লিসান আর একটা হচ্ছে ইলমুল কলব। একটা হচ্ছে কিতাবি জ্ঞান আর একটা হচ্ছে সিনার জ্ঞান। কিতাবি জ্ঞান আপনাকে আমাকে এই দুনিয়াদারি শিখাবে, দুনিয়ার মানুষের কাছে আমাদের সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করবে। কিন্তু মনে রাখবেন, কলবের জ্ঞান এমন একটা জ্ঞান, যেই জ্ঞান একবার যার ভিতরে ঢুকে যাবে, সেও চাইলে 1000 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন মুহূর্তে চোখের পলকে নিজের সামনে নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে কলবের জ্ঞানের ফজিলত। আর এই কলবের জ্ঞান কোনো মাদ্রাসাতে পাওয়া যায় না, এই কলবের জ্ঞান কোনো মসজিদে পাওয়া যায় না। এই কলবের জ্ঞান পাইতে হলে কলব ওয়ালাদের কাছে যেতে হয়। কলবের জ্ঞান, সিনার জ্ঞান যদি আপনি আপনার মধ্যে নিতে চান, তাহলে একজন সিনাওয়ালার সান্নিধ্যে আপনার যাওয়ার দরকার আছে না নাই? আমি কি বুঝাইতে পারছি ভাই? যার কাছে যেই জ্ঞান আছে ওই জ্ঞানটা নেওয়ার জন্য তার কাছেই যাওয়া লাগবে, অন্য কারো কাছে পাওয়া যাবে। এখন আপনি যদি কোনো হিন্দু পুরোহিত থাকে না, তো হিন্দু পুরোহিতের কাছে গিয়ে যদি আপনি বলেন যে ভাইজান আপনি আমাকে আলিফ বা তাসা শিখান, বলেন এটা কি সম্ভব নাকি? বুঝতে পারছেন ব্যাপারটা? জ্ঞানটা যার কাছে আছে ওই জ্ঞানটা নেওয়ার জন্য তার কাছেই যাওয়া লাগবে। আর গাউসে পাক তো এই ইলমে লাদুন্নির পাহাড় আছেন, ইলমে লাদুন্নির জ্ঞানের পাহাড় আছেন উনি, তাই কিনা বলেন? হ্যাঁ, অনেকে প্রশ্ন করে, মানে অবাঞ্ছিত প্রশ্ন, সব অহেতুক প্রশ্ন। গাউসে পাকের কারামত পাক বর্ণনা করতেছেন, কেউ একজন ঠাস করে ধরে বসলো, এটা কি সম্ভব নাকি? বলে এরকম, বলে না এইটা কি সম্ভব নাকি? বলে মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে আসছে, বলে এইটা কি সম্ভব নাকি? এটা কি সম্ভব নাকি? বুঝতে পারছেন ব্যাপারটা? হুজুরে গাউসে পাক ছোট্টবেলায় হেঁটে যান, হ্যাঁ, গরু নিয়ে গরু চড়াইতেছেন, একদিন ছোট অবস্থায় গরু নিয়ে গরু চড়াইতেছেন। উনি তো মাদার জাতওয়ালি আছেন এবং উনাকে তো আল্লাহ তাআলা বিশাল দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। গরু চড়াইতেছেন মাঠে, হ্যাঁ, গরু চড়াইতেছেন মাঠে। গরু মানুষের মতো কথা বলতেছে গাউসে পাকের সাথে, যে আব্দুল কাদের, তোমাকে গরু চড়ানোর জন্য দুনিয়ায় পাঠানো হয়নি। বুঝছেন? হুজুরে গাউসে পাক ছোট অবস্থায় দৌড়ে বাড়িতে আসছেন, মায়ের কাছে এসে বলছেন, মা আচ্ছা গরু আমার সাথে কথা বলছে, বলছে হে আব্দুল কাদের, তোমাকে গরু চড়ানোর জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই। মা আমি বাগদাদের জমিনে যাব, আমাকে বাগদাদে পাঠায় দেন। এই যে গাউসে পাকের যাত্রা শুরু হলো, বুঝতে পারছেন? বাগদাদের জমিনে এই যে গরু ওনার সাথে কথা বলছেন, বলে এটা কিভাবে সম্ভব? এটা কি সম্ভব নাকি? বলে কি বলে না? কথা বলে না? বলে কি বলে না? এটা কি সম্ভব নাকি? এটা কেমনে হইলো? আরে ভাই এটা কেমনে হলো? এটা তো কোনো প্রশ্নের মধ্যে পড়ে না ভাই। কেমনে হলো এটা তো প্রশ্নের মধ্যে পড়ে না। কেন? আল্লাহ তাআলা ওনাকে সেই পাওয়ার দিয়েছেন, সেই ক্ষমতা দিয়েছেন, তাই ওনার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। ঠিক কিনা বলেন? এটার সব থেকে ছোট জবাব আমি অনেক সময় দিয়ে থাকি, সেটা হলে যে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুরে গাউসে পাক মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন, এটা কোনোভাবে সম্ভব না, কেমনে সম্ভব যদি এটা বলেন, তা আমি আপনাকে বলবো প্রথম কথা সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি হযরতে ঈসা আলাইহিস সালামকে সরাসরি কোনো বাবা ছাড়া সরাসরি ওনার মায়ের গর্ভের মধ্যে দিয়ে দিতে পারেন, সে আল্লাহ তাআলা হুজুরে গাউসে পাককে মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে দুনিয়া আনতে পারেন না? কথা বলেন না ভাই, বলেন না? আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব? আপনি প্রশ্ন করতেছেন কাকে? আমাকে। আরে ভাই আমার মতন ছুটকে ছাটকা গুনাহগার বান্দা, আমি কেমনে জানবো ভাই কিভাবে হয়েছে? এটা কি আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, আমি আপনাকে এতটুকুন বলতে পারি শুধু কি, যে যদি
আমি আলামিন এটা জানতে পারতাম, এটা বুঝতে পারতাম যে কিভাবে মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসে, যদি এটা আমি আলামিন জানতে পারতাম তাহলে আমিও মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে দুনিয়া আসতাম। ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আনা সাগরের পানি, পুরো পানিটাকে একটা লোটার মধ্যে ভরে নিয়েছিলেন। শুনছেন না আপনারা এই ঘটনা? এখন আপনারা যদি বলা হয় এটা কেমনে সম্ভব, এত বড় আনা সাগরের পানি কি একটা লোটার মধ্যে নেওয়া সম্ভব, আপনি কি জবাব দেবেন ভাই? জবাব আছে? আছে একটা জবাব। কি জবাব জানেন ভাই? আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন, আপনি আমারে বলতেছেন যে পুরো আনা সাগরের পানি একটা লোটার মধ্যে নেওয়া কেমনে সম্ভব। আমি আপনারে বলবো, আমি যদি এটা জানতাম যে কেমনে পুরো আনা সাগরের পানি খাজা বাবা একটা লোটার মধ্যে ভরলেন, যদি এটার মানে হাকিকতটা আমি জানতে পারতাম তাহলে আমিও পুরো পদ্মা নদীর পানি একটা গ্লাসের মধ্যে ভরতে পারতাম। ঠিক কিনা বলেন? আমি জানি না বিধায় তো আমি সাধারণ মানুষ ভাই, আর ওনারা এটা পারেন বিধায় তো ওনারা আল্লাহর ওয়ালি। ওনাদের সাথে আমাদের তুলনা হয় না। এগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। মূর্তি পূজায় যাওয়া ঈমান না, এগুলোকে মেনে নেওয়া ঈমান। আল্লাহর ওলিদের কারামাত পাক, ওনাদের এই ক্ষমতা, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এই ক্ষমতাকে বিশ্বাস করে নেওয়ার নাম ঈমান। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে গাউসে পাকের যত আলোচনা হচ্ছে, এই যে আলোচনা কারামাত পাক হচ্ছে, আলোচনা কারামাত পাকের আলোচনা, এই সব গ্রহণ করে নেওয়া, বিশ্বাস করে নেওয়ার নাম কি বলেন? ঈমান। কষ্ট হচ্ছে ভাইরা নাকি? ঘুম আসতেছে কি? না আমার ভাইরা, আসেন সামনের দিকে যাই। এবার আসেন আমাদের কথা বলি। আমরা এই যে গৌসে পাকের দরবারে এসেছি, গৌসে পাকের কাছে এসেছি, ওনার দরবারে এসে আমাদের কি ফজিলত হচ্ছে, আমাদের কি মর্তবা হচ্ছে, এবার একটু আমাদের দিকে যাওয়ার দরকার। কি বলে না? সেটা হলো একটা পেরেক বা একটা লোহাকে যদি আপনি দীর্ঘদিন কোনো একটা চম্বুকের সাথে রেখে দেন, দেখবেন ওই চম্বুক থেকে যখন ওই লোহাটা বা পেরেকটা সরাইছেন, ওই পেরেক বা লোহাটাকে নিয়ে আপনি অন্য কোনো লোহার সাথে দিবেন, দেখবেন একটা আকর্ষণীয় শক্তি তার ভিতরে তৈরি হয়ে যায়। হয় কি হয় না বলেন? অটোমেটিক সিস্টেমে, মানে একটা চম্বুকের সাথে একটা লোহাকে রেখে দিয়েছেন, ওই লোহা কিন্তু চম্বুক না, ওর ভিতরে কোনো আকর্ষণ শক্তি নাই, কিন্তু ওই লোহাটা দীর্ঘদিন চম্বুকের সাথে থাকার কারণে ওই চম্বুকের সংস্পর্শে সহবত, দিস ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, সহবত। এই চম্বুকের সাথে পেরেকের বা এই লোহার এই সহবত হওয়ার কারণে চম্বুকের যে আকর্ষণীয় শক্তি, সেই আকর্ষণ শক্তিটা অটোমেটিকভাবে লোহার ভিতরে চলে যায়। ঠিক তেমনিভাবে আপনি যদি কোনো একজন আল্লাহওয়ালার সাথে নিজের সহবতটাকে কনফার্ম করতে পারেন, নিজের নিসবতটাকে কনফার্ম করতে পারেন কোনো একজন আল্লাহর ওয়ালির সাথে, যদি আপনার সম্পর্কটা তাদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, দীর্ঘদিন ওনাদের সাথে সম্পর্ক থাকে, দেখবেন একটা সময়ে আপনার ভিতরে ওনাদের গুণাবলীগুলো আপনার ভিতরে ট্রান্সফার হয়ে গেছে। একটা উদাহরণ দেব, হযরতে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহির জামানার কথা। একটা কুকুর, জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানায় একটা কুকুর হযরতে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়ে গিয়েছিলেন। কে বলেন না ভাই? কুকুরও আল্লাহর ওলিদের প্রেমে পড়ে। এগুলো কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা সাবেত। আমরা কোরআন থেকে পেয়েছি আসহাবে কাহাফের ওলিদের সাথে একটা কুকুর ছিল কি ছিল না? ওই কুকুরটা আল্লাহর ওলিদের প্রেমে পড়েছিল। এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই এই কুকুরের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যখন আল্লাহর ওলিরা ওই কুকুরকে পাথর নিক্ষেপ করতেছিল, তাড়াই দিচ্ছিল, তখন ওই কুকুর আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার ওলিরা আমাকে তাড়াই দিচ্ছে, তুমি আমার জবান খুলে দাও। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিল। তখন কুকুর আল্লাহর ওলিদেরকে বলতেছেন যে, হে আল্লাহর বন্ধু, তোমরা আমাকে তাড়াই দিও না। কেন? কারণ তোমরাও যে আল্লাহকে ভালোবাসো, আমিও সেই আল্লাহকে ভালোবাসি, এবং আমি তো তোমাদেরকে মহব্বত করি। শব্দটা এমন ছিল, ইন্নী উহিব্বু আউলিয়াইস সলিহিন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কুকুর আল্লাহর ওলিদেরকে বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কুকুরও আল্লাহর ওলিদের প্রেমে পড়ে, কুকুরও আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। সেই কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে কি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছে না জান্নাতে দিয়েছে ভাই? তো একটা কুকুর হয়ে আল্লাহর ওলিদের ভালোবাসে, আমরা মানুষ হয়ে ভালোবাসতে পারলাম না। একটা কুকুর আল্লাহর ওলির প্রেমে পড়ে,
আমরা মানুষ হয়ে প্রেমে পড়তে পারলাম না। এর থেকে বড় আফসোসের কিছু হতে পারে না। তো বলছিলাম হযরত জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির জামানার কথা। একটা কুকুর ওনার প্রেমে পড়ে গিয়েছিলেন। দীর্ঘদিন যেখানেই জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি যান সেখানেই ওই কুকুরটা চলে আসেন, এসে একভাবে ওনার চেহারার দিকে তাকায় থাকেন, একভাবে তাকায় থাকেন। দীর্ঘদিন এভাবে চলতেছে। যেখানে ওনার মজলিস হয়, এই যে মাহফিল হয়, ওয়াজ করেন, এক কিনারে এসে কুকুরটা বসে থাকে, একভাবে জুনায়েদ বুগদাদির দিকে তাকায় থাকেন। তাহলে জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর হঠাৎ করে ওই কুকুরের দিকে একবার নজর দিয়েছেন। কি দিয়েছেন? নজর দিয়েছেন, একবার তাকাইছেন কুকুরের দিকে। যেদিন থেকে ওই কুকুরের দিকে জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ একবার নজর দিয়েছেন, তাকাইছেন, সেদিন থেকে ওই কুকুর যেখানে যায়, ওই কুকুর যেখানে যায় সেই জায়গার যত কুকুর আছে সব কুকুরের পিছনে পিছনে ঘুরে। সুবহানাল্লাহ পড়বেন না? বুঝছেন ব্যাপারটা? এই ঘটনাগুলো কিন্তু এমনি এমনি তারিখের কিতাবগুলোতে আসে নাই। প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা আছে ভাই। একবার জুনায়েদ বুগদাদি কুকুরের দিকে নজর দিয়েছে, অন্যান্য সকল কুকুর ওই কুকুরের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। কেন? ওই যে বললাম, চম্বুকের সাথে যে থাকে তার ভিতরে একটা চম্বুকের আকর্ষণ তৈরি হয়ে যায়। আপনি আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন, হ্যাঁ, আপনি ওনাদের কাছে যাবেন, ওনাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে। তো আপনি ওনাদের আকর্ষণ, ওনাদের কাছে যাবেন। আপনি যখন ওনাদের সামনে দীর্ঘদিন সোহবতে থাকবেন, তখন দেখবেন দুনিয়ার মানুষ আপনার পিছনে আসতেছে, আপনার পিছনে আসা শুরু হয়ে যাবে। কেন? আকর্ষণ শক্তি। বুঝছেন ব্যাপারটা? এবং আর একটা ব্যাপার হচ্ছে, মুরিদান, যিনি মুরিদ হবেন এবং যিনি পীর, পীরের উপরে যেই জিনিসটা বর্তায়, আল্লাহ তাআলার যেই রহমত, যেই বরকত, যেই আজার, যেই পুরস্কার পীরের উপরে যায়, ওই পুরস্কার, ওই রহমত, বরকতটা মুরিদের উপরেও তদানুরূপ চলে যায়। উদাহরণ আমি আপনাদেরকে একটু দেই। প্রথমে উদাহরণ দিই, তারপরে দলিলে যাই। উদাহরণটা হচ্ছে, ধরেন আমরা এই যে মৌলানা সাহেবদেরকে আপনারা দাওয়াত করেন, আমরা তো কখনো একা আসি না। কি বলেন? একা আসি, সাথে দু একজন লোক থাকে না? আচ্ছা, আপনারা কি সাথে দু একজন লোক যারা আসতেছে তাদেরকে চেনেন? চেনেন তো আমাদেরকে, তাই না? রান্না করেন কাদের জন্য? আমাদের সাথে যারা আসতেছে তাদের জন্যে, না মৌলানা সাহেবদের জন্যে? কথা কি বুঝতেছেন? আমার ঘুম আসতেছে সবার? হ্যাঁ, একটু মনোযোগ দেন। হ্যাঁ, মৌলানা সাহেবদের জন্য রান্না করেন নাকি তাদের সাথে যারা আসবে তাদের জন্য রান্না করেন? মূলত উদ্দেশ্য কি? মৌলানা সাহেবদের জন্য রান্না করেন, তাই না? আচ্ছা, মৌলানা সাহেবদের জন্য যখন রান্না করেন, মৌলানা সাহেব এসে খাবার টেবিলে বসে, ওনারা কি একা বসে? সাথে যারা আসে তারা বসে না? আচ্ছা বলেন, মৌলানা সাহেবের জন্য ধরেন পিঠা বানাইছেন, হ্যাঁ, পোলাও রাঁধছেন, কোরমা রাঁধছেন, বিরিয়ানি রাঁধছেন, হ্যাঁ, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত রান্না করছেন, এই সব মৌলানা সাহেবের পাতে দিচ্ছেন। পাশে যারা আছে তারা কি বসে থাকে? খায় না মনে হয় তারা, নাকি? না তাদেরকে দেন না আপনারা? আরে না না, এদের জন্য তো রান্না করেন, রান্না করছি তো মৌলানা সাহেবের জন্য, এদেরকে দেওয়া যাবে না, এরকম বলেন? মানে মৌলানা সাহেব যা খাইতেছে তারাও কি একই খাইতেছে না? সেম ব্যাপারটা আল্লাহ তাআলা পীর এবং মুরিদের মধ্যে করছেন, পীর এবং মুরিদের মধ্যে করছেন। তার প্রমাণ হচ্ছে সূরা কাহাফ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ওলিদের, যা আসহাবে কাহাফের যে ওলিরা 309 বছর গুহার মধ্যে ঘুমাইছিলেন না, আল্লাহ তাআলা বলছেন এরা 309 বছর ঘুমাইছিলেন, কিন্তু আমি এদের পাশ পরিবর্তন করাইতাম। মানে একবার কিছুদিন পর পরে একবার ডান কাতে তারা পাশ পরিবর্তন হতো, আবার বাম কাতে পাশ পরিবর্তন হতো। কোরআন বলতে সেটা, এই যে এনাদের পাশ পরিবর্তন হতো, এই পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এই পাশ পরিবর্তন হতো। তো বিভিন্ন তাফসীর কারকরা এটার বর্ণনা করতে এভাবে বলেছেন, যখন এই যে পাশ পরিবর্তন হতো, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার সেই গুহাবাসীদের পাশ পরিবর্তন করাতাম। তো এই গুহাবাসীর মধ্যে তো শুধু আল্লাহর ওলিরা ছিলেন না, একটা কুকুরও তো ছিলেন। কথা বলেন না কেন ভাই? আল্লাহ তাআলা যখন গণনা করেছেন, ওই গুহাবাসীর ওলিদের নিয়ে যখন গণনা করেছেন, আল্লাহ তাআলা শুধু ওলিদের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ বলে এই গুহার মধ্যে আল্লাহর ওলিরা আছে হচ্ছে 5 জন, তারা যদি হয় 5 জন, কুকুর দিয়ে 6 জন, তারা যদি হয় 7 জন, কুকুর দিয়ে 8 জন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করতেছেন, মানে ওই গুহার ভিতরে শুধু আল্লাহর ওলিরা নাই, তাদের সাথে তাদের একজন খাদেম কুকুরও সেখানে রয়েছে। তার মানে আল্লাহ তাআলা গুহাবাসী বলতে ওই কুকুর সহ বুঝাইতেছেন। সেটার প্রমাণ আল্লাহ তাআলা আয়াত দিয়ে দিলেন। বুঝতে পারছেন? তার মানে আল্লাহ তাআলা বলছেন আমি এই গুহাবাসী তাদের পাশ পরিবর্তন করাইতাম। তো সেই গুহাবাসী যখন পাশ পরিবর্তন করাইতেন, ওই গুহার মধ্যে তো কুকুরটা ছিল, ছিল কিনা বলেন? তো আল্লাহর ওলিদের যখন পাশ পরিবর্তন হইতো, ডান পাশে যাইতো, বাম পাশে যাইতো, কুকুরের হতো না? কথা বলেন না ভাই?
সে কি তাদের থেকে আলাদা? গণনা তো আল্লাহই শিখাইতেছেন কোরআনের মধ্যে, না যে তাকে বাদ দিয়ে গণনা করো না, সেও গুহাবাসীদের একজন, কিন্তু সে কিন্তু আল্লাহর ওলি নয়, সে আল্লাহর ওলিদের খাদেম। তো আল্লাহর ওলিদের উপরে যেই আজর, যেই পুরস্কারটা বর্তায়, মুরিদের উপরেও একই পুরস্কার বর্তায়। আমি এখান থেকে আয়াত থেকে আপনাদেরকে যেটা শিখাতে চাচ্ছি সেটা হলো গৌসে পাক, গৌসুল আজম শাহানশাহ বাগদাদ, উনি তো ওলিকুল শিরোমণি আছেন। আল্লাহ তাআলা ওনাকে যে পুরস্কার, যে আজার দিয়েছেন, ওনার উপরে যে রহমত, যে বরকত, যে ফুয়ুজাত দিয়েছেন, সেই ফুয়ুজাত থেকে ওনার মুরিদানরা বঞ্চিত হবে না। আল্লাহ তাআলা ওনার উপরে যা কিছু দিয়েছেন সমস্ত কিছু ওনার মুরিদানদের উপরে বর্তাবে, অটোমেটিক সিস্টেমে আপনার উপরে আমার উপরে চলে আসবে, যদি আমরা মুরিদান হতে পারি। যদি আমরা মুরিদান হতে পারি, যেমন আমার পূর্বে মেহেদি ভাই বলে গিয়েছেন যে মুরিদান হতে হবে না, যদি আমরা মুরিদান হতে পারি, গৌসে পাকের মুরিদ যদি হতে পারি। গৌসে পাক তো এমনি এমনি বলেন নাই মুরিদিল আতাখাফ আল্লাহ রাব্বি, হে মুরিদ তোমাদের কোনো ভয় নাই। কেন বলেছেন? কারণ গৌসে পাকের উপরে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সব কিছু তোমার মুরিদানের উপরে প্রযোজ্য হবে। বুঝছেন না ব্যাপারটা? এই জন্যই গৌসে পাক বলছেন, হে মুরিদ তোমাদের কোনো ভয় নাই। কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সব তোমাদের উপরে বর্তাবে। বুঝছেন ব্যাপারটা? এই জন্য গৌসে পাক বলছেন মুরিদ তোমাদের কোনো ভয় নাই। তো আমাদের তো মুরিদ হওয়া লাগবে ভাই, মুরিদ হতে হবে। আর মুরিদ হওয়ার শর্ত কি? নিজেকে বিক্রি করে দেওয়া। নিজেকে কি করে দেওয়া? বিক্রি করে দেওয়া। ইব্রাহিম বিন আদহাম নিজেকে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার এই যে আজার, পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন না ভাই, এই পুরস্কার নিতে হলে নিজেকে আগে বিক্রি করেন, নিজেকে বেচে দেন। কিন্তু আমরা তো নিজেদেরকে বেচতে পারি নাই আজ পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। নিজেদেরকে বিক্রি করে দেন। আপনার ধ্যানে, জ্ঞানে, শয়নে, স্বপনে, চলাফেরা, কথাবার্তায় প্রতিটা জায়গাতে আপনার প্রিয় মুর্শিদ থাকতে হবে। প্রতিটা জায়গাতে আপনি ঘুমাতে যাবেন, আপনার প্রিয় মুর্শিদ থাকতে হবে আপনার নজরে। আপনি খাইতে যাবেন, আপনার প্রিয় মুর্শিদ থাকতে হবে। আপনি গল্প করতে বসছেন, আপনার প্রিয় মুর্শিদ থাকতে হবে। প্রতিটা জায়গাতে ধ্যানে, জ্ঞানে, শয়নে, স্বপনে সব জায়গায় যদি আপনার পীরকে আপনি নিজের কাছে নিয়ে নিতে পারেন, এই সিনার সাথে ওই সিনার একটা কানেকশন অটোমেটিক তৈরি হয়ে যাবে। এই যে একটা কানেকশন তৈরি হবে, এই কানেকশনই আপনাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে যাবে, আরশে আজিম, আরশে আলাতে নিয়ে যাবে, আরশে আলাতে নিয়ে যাবে। কেন? কারণ ওনাদের সিনাটা তো আল্লাহর আরশে আজিম পর্যন্ত বিস্তৃত। তো ওই সিনার সাথে যখন আপনার সিনা কানেক্টেড হবে, তো আপনার সিনা কানেক্ট হয়ে ওই পর্যন্ত চলে যাবে, আরশে আজিম পর্যন্ত। এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওনাদের সিনার সাথে আপনার সিনার এই কানেকশনটাকে জুড়ে দেওয়া। এই কানেকশনটা একদিনে হয় না ভাই। এই কানেকশনটা তৈরি করার জন্য আপনার অন্তরটাকে পবিত্র করতে হবে। অন্তর পবিত্র করতে হলে আপনার থেকে সুদ দূরে রাখতে হবে, ঘুষ দূরে রাখতে হবে, হ্যাঁ, মিথ্যা কথা দূরে থাকতে হবে, চুগলখড়ি দূরে থাকতে হবে, হারামকে দূরে থাকতে হবে। হারাম কোনো জিনিস যেন আপনার পেটে কখনো না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? হ্যাঁ, আপনার অন্তর পবিত্র। এই যে আমরা নামাজে অজু করি, এটা তো একটা বাহ্যিক ব্যাপার, বাইরের দেখানো একটা অজু। আসলে এটা দিয়ে পবিত্রতা হয় না। মূল পবিত্রতা হচ্ছে অন্তরের পবিত্রতা। আর এই অন্তরের পবিত্রতা তখনই আসবে যখন আপনার থেকে সুদ বিদায় নেবে, ঘুষ বিদায় নেবে, চুগলখড়ি বিদায় নেবে, হ্যাঁ, আপনার মিথ্যা কথা বিদায় নেবে। যখন এই সব বিদায় নেবে তখন আপনার অন্তরটা পবিত্রতা পরিণত হবে। আর এই অন্তর যখন পবিত্র হবে তখন এই অন্তর আর এক পবিত্র অন্তরকে কানেক্ট করবে, আর সেই পবিত্র অন্তরের কানেক্টের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। এটা হচ্ছে ধারাবাহিকতা। এই সিস্টেমকে ছেড়ে দেওয়া বা অগ্রাহ্য করার কোনো এখতিয়ার আমাদের কাছে নাই। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস। সাজ্জাদানশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আঞ্জুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর। যাই হোক, আজকে আমাদের আলোচনার মূল আলোচক